হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এক্সাম অলরেডি শেষ এবং বাংলা দ্বিতীয় পত্রের পরে তোমাদের ইংলিশ প্রথম পত্রের জন্য বাকি আছে 2 দিন, অর্থাৎ আজকের রাত, কালকে, পরশু এবং পরের দিন রবিবার দিন তোমরা ইংলিশ প্রথম পত্রের পরীক্ষা দিয়ে যাবা। সো তোমাদের এই যে ইংলিশ প্রথম পত্রের যতগুলো ভয় আছে, যেমন কমপ্লিটিং স্টোরি, ডায়ালগ, পোয়েম এবং স্টোরির কোশ্চেন এবং আদার যত কিছু আছে, সবকিছুর এই ভয়ে একটা সলিউশন আমি দিতে আসছি। সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এবং কিছু সাজেশন, যেটা ফলো করে তুমি ইংলিশে 90+ মার্কস পাইতে পারো। এখন তোমরা অনেকে বলবা, ভাই আপনি তো ম্যাথ পড়ছেন বা আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আমি যখন আমার এই যে ছিলাম, আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি একটু ফাঁকিবাজ ছিলাম। সো আজকে আমি যারা ভিডিওটা বানাচ্ছি, আমি অ্যাজ এ বড় ভাই, যারা আমার মতো ফাঁকিবাজ আছো, অর্থাৎ একদম এলিট ক্লাসের স্টুডেন্টও না, একদম টপ ক্লাস নার্ডও না, আবার যারা মোটামুটি পড়াশোনা করছো কিন্তু একটা ভয়ের মধ্যে আসো। ইংলিশ নিয়ে আমাদের মোটামুটি একটা ভয় ছিল যে আমরা এটা পড়তাম না এবং পরীক্ষার আগের রাত্রে পইরা কাভার দেওয়ার চেষ্টা করছি। তো সেই একই কাভার দেওয়ার ওয়েটা এখন আমি তোমাকে বলতেছি যে কি স্টাডিজ অবলম্বন করলে তুমি অ্যাকচুয়ালি ইংলিশ পরীক্ষায় ভালো মার্কস পাইতে পারো। সো এই একই স্টাডিজ অবলম্বন করে আমিও মোটামুটি ভালো একটা মার্কস পাইছি এবং যেহেতু আমি নর্ডাম কলেজে পড়ছি, একটা রিসেন্ট অ্যামাউন্ট অফ মার্কস একটা আমি পাইছি। তো আমি তোমাকে এটাই বলবো যে আমি কি কি স্ট্র্যাটেজি ফলো করছি এবং আমি যদি তোমার পজিশনে থাকতাম তাহলে আমি কিভাবে আমার পড়ালেখাটা গুছাইতাম, যাতে করে আমি খুব ভালোভাবে রাইটিং পার্টটা লিখে আসতে পারি, আনসিন, স্টোরি, পোয়েমের প্রশ্নগুলো উত্তর দিতে পারি এবং কিভাবে আমি পড়বো সেটাও আমি তোমারে বলবো, কি রুটিনটা মেনটেন করতে হবে। আমি বলে দিচ্ছি, আমার এই ক্লাসটার যারা এখন দেখতেছো, আমার এই ভিডিওটা যারা দেখতেছো, তারা আগামী 24 আওয়ার্সের চ্যালেঞ্জ নিবা। কত আওয়ার্সের চ্যালেঞ্জ? 24 আওয়ার্স। 24 আওয়ার্সের একটা চ্যালেঞ্জ নিতে হবে। এই 24 আওয়ার্সের ভিতরে তোমার সবকিছু শেষ করতে হবে। এই 24 আওয়ার্স তোমার জন্য অ্যাকচুয়ালি পড়তে হবে। এখন তুমি বলবা, ভাইয়া সারাদিন পড়বো না, তোমাকে আগামী 3 দিনে, আজকের রাত সহ যদি চিন্তা করো, তাহলে 2.5 দিন মোটামুটি আছে। এর ভিতরে 24 আওয়ার্স পড়লে তোমার ইংলিশে ফার্স্ট পেপারের টেনশন শেষ। সো অ্যাকচুয়ালি কিভাবে কি করব সেই জিনিসটাই আমরা চলো শুরু করি। তো দেখো, আমি এখানে যে মোটামুটি স্লাইড নিয়ে আসছি, আমি কিন্তু কোনো ইংলিশের টিচার না, আমি তোমাকে অ্যাজ আ বড় ভাই হিসেবে বলতেছি আমার সময় থাকলে আমি কিভাবে এই জিনিসটাকে পড়তাম। আমি তোমাকে অ্যাজ আ মেন্টর হিসেবে সাহায্য করতে চাই। প্রথমত দেখো, তোমরা জানো যে তোমাদের রাইটিং এর একদম স্পেশাল 2টা পার্ট আছে, কমপ্লিটিং স্টোরি, ডায়ালগ। এখন এই কমপ্লিটিং স্টোরি এবং ডায়ালগ, এই 2টা পার্ট থেকে 15-30 মার্ক আসে। তো তোমার এক্সামের একটা বড় মার্কস এখান থেকে আসে। সো তোমরা অনেকে এটাকে অবহেলা করো বা অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারটা গ্রো করে নাই। তার জন্য তুমি অ্যাকচুয়ালি কি কি পড়বা শেষ সময় এবং কিভাবে এটা পড়বা সেটা তোমাকে আমি একটু দেখাই। কিভাবে দেখাবো? দেখো, এখানে কমপ্লিটিং স্টোরির প্রথমে কি করব, আমি কমপ্লিটিং স্টোরির ভিতরে যেটা দেখি যে 2 ধরনের কমপ্লিটিং স্টোরি আমার কাছে একটা আসে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে ক্রিয়েটিভ। হ্যাঁ, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে ক্রিয়েটিভ। এখন ক্রিয়েটিভ বা ট্র্যাডিশনাল ব্যাপারগুলো কি থাকে, যখনই তুমি কোনো কমপ্লিটিং স্টোরি লিখবা, সেই কমপ্লিটিং স্টোরির মধ্যে এমন ভাবে লিখবা যতটুকু পার্ট দেওয়া থাকে সেটা লিখবা, তারপরে একটা ট্রেজিক সেন্টেন্স আনবা যাতে এই গল্পটা খুব বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, ঠিক আছে, লুক্রেটিভ লাগে, গল্পটা পড়তে মন চায়, টিচারের আগাইতে মন চায়, তুমি কাহিনীটা কি শুরু করতে চাচ্ছ, এমন একটা সেন্টেন্স বলবা যেটা তোমার পুরো একটা ক্লাইম্যাক্স নিয়ে আসবে ঘটনার, ঠিক আছে, যে পুরো ঘটনাটা কি আসতে যাচ্ছে এরকম একটা করে। যেমন ধরো, 2 জন বন্ধু ভিলেজের মধ্যে হাঁটতেছিল, 2 বন্ধু গল্প করতেছিল, তারপর হঠাৎ একটা ফক্স আসছে, এন্ড দেন তুমি এই যে হঠাৎ একটা ফক্স আসে, হঠাৎ সাডেনলি ব্যাপারটা জিনিসটা ঘটছে, এটাই একটা ক্লাইম্যাক্স। হ্যাঁ, সো এই ধরনের ঘটনা তোমার উল্লেখ করতে হবে একটা কমপ্লিটিং স্টোরির মধ্যে। সো কমপ্লিটিং স্টোরির চেষ্টা করবা যেগুলো ট্র্যাডিশনাল, আমি এখানে কিছুগুলো নোট করে দিছি, এবং কিছু ক্রিয়েটিভ। যখনই ক্রিয়েটিভ জিনিসপত্র আসবে তখন তুমি তোমার মতো করে গল্পটা সাজাবা। এবং আমি অলওয়েজ বলি, কমপ্লিটিং স্টোরির হেডিং সর্বদা পরে লিখতে, মাথার মধ্যে রাখতে, পরে লিখতে। রিজনটা কি? রিজনটা হচ্ছে তোমার গল্পটা তুমি কিভাবে শেষ করছো ওইটার উপর বেস করে মাঝে মধ্যে হেডিং চেঞ্জ করে দিতে মন চায়। সো এটাও একটা ফ্যাক্ট, ঠিক আছে। কমপ্লিটিং স্টোরি একদমই তোমার মতো করে সাজাবা। ধরো তুমি একটা রিক্সা আলার, এমন একটা হইলো যে একটা রিক্সা আলা একটা টাকার ব্যাগ পাইলো, সে সততার মাধ্যমে টাকার ব্যাগ ফেরত পাঠাই দিল। অথবা এমনও হয়ে যেতে পারে যে রিক্সা আলা টাকা রাইখা দিয়ে সে গ্রিডি হয়ে যেতে পারলো। সো তুমি তারে গ্রিডিও বানাইতে পারো, তুমি চাইলে তারে অনেস্টও বানাইতে পারো, এটা তোমার ইচ্ছা। সো তোমার গল্পের ক্লাইম্যাক্সটা এমন হবে যেটা অন্যদের থেকে ডিফারেন্ট। এবার ভাই, আপনি কি কি পড়তে বলতেছেন আমার এই সময় এবং কিভাবে পড়তে বলতেছেন, খুব সোজা একটা আইডিয়া বলবো।
এখানে আমি মোটামুটি দেখো 16টা কমপ্লিটিং স্টোরি, 17টা 20টার মতো কমপ্লিটিং স্টোরি রাখছি। ঠিক আছে, এই 20টা কমপ্লিটিং স্টোরির দিকটা তাকাও। দেখো প্রথমগুলা তো তুমি বুঝতেই পারতেছো, এটা তো খুবই ট্রেডিশনাল, কিং মিদাস অ্যান্ড হিজ গ্রিডনেস। এটা তোমার যে বই আছে সেই বই থেকে পড়তে পারো, অথবা নোট থেকে পড়তে পারো, অথবা ভাইয়া একটা জিনিস দেখাই দিতেছি কিভাবে পড়বা, একটু দাঁড়াও। ঠিক আছে, তারপর এই যে অনেস্ট উড কাটার, আমরা এটা সবাই জানি, ওই যে পানিতে পড়ে যায় এক্স। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ট্রু ব্রেভারি, এটা একটা ক্রিয়েটিভ, আচ্ছা এটা পরে বলতেছি। তারপর হচ্ছে এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপর ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ওই যে থ্রাস্টি ক্রোর, ওই ব্যাপারগুলো হচ্ছে আসতে পারে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এখানে রবার্ট ব্রুসের ঘটনা আসতে পারে। ঠিক আছে, এর পাশে এখানে লিখে রাখো রবার্ট ব্রুস। হ্যাঁ, রবার্ট ব্রুসের যে ঘটনা আছে সেইগুলো আসতে পারে, সেটা একটু রিডিং দিবা। হু উইল বেল দ্য ক্যাট, এটাও একটা খুবই ফেমাস হচ্ছে জিনিস। ঠিক আছে, তারপরে বায়েজিদ বোস্তামি, তার মায়ের জন্য যে পরিমাণ তার ভালোবাসা ছিল সেই ব্যাপারে কমপ্লিটিং আসতে পারে। তারপর ওই যে একটা ফ্রেন্ড, একটু আগে বলতেছিলাম যে বিয়ার্ড দেখে গাছে উঠে গেছে আর একজন বন্ধুর কথা চিন্তা না করে, সেটা হইতে পারে। আচ্ছা, এগুলো তো বললাম ভাইয়া। এবার দেখো যে বায়েজিদ বোস্তামির আরেকটা আছে। সো এই বায়েজিদ বোস্তামির ওই যে গ্লাসে পানি নেওয়ার যে ঘটনাটা, তার মায়ের জন্য দাঁড়ায় থাকার ওই ব্যাপারটা এখানে ফুটে উঠছে। এবার এইখানে তো চলে গেল এই ট্রেডিশনাল গুলো, হ্যাঁ, এইখান থেকে চলে গেল ট্রেডিশনাল গুলো। এবার আসুন মাদ্রাসা বোর্ডে যাদের আসো, মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে আমি একটু বলি, সেটা হচ্ছে তুমি প্লিজ তোমাদের মাদ্রাসা বোর্ডে যারা আসো তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি, অথবা ইসলামী যে স্কলার আছে দুই একজনের তোমার সিলেবাস অনুসারে একটু দেখা রেখো। এবং দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড মাদ্রাসা বোর্ড 25-এ আসছে। সো মাদ্রাসার যারা স্টুডেন্ট আসো তারা চাইলে এটা করতে পারো। স্কুলের স্টুডেন্টরা তোমরা জাস্ট দেখা রেখো, বাট মাদ্রাসার স্টুডেন্টের জন্য এগুলো পড়াটা একটু বেশি সেফার। আচ্ছা, তারপরে আসো কি আছে, ওই যে একটা কিং, সে একটা আইল্যান্ডে বসবাস করতো, এই ঘটনা তোমরা শুনছো কিনা। তারপর ক্রিস্টোফার নলেন, ঠিক আছে, ওইটার ঘটনা। এই যে ট্রেডিশনাল যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো তোমরা একটু দেখবা, এই ঘটনাগুলো তোমার বইয়ের থেকে তোমরা একটু দেখবা। আর ক্রিয়েটিভ রাইটিং এর সময় কি করবা, দেখো ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে কি আছে। ধরো ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে যেগুলো আসে, যে একজন লোক পানিতে পড়ে গেছে, এ তাকে বাঁচাইছে। একটা ছেলে, সে হচ্ছে সাকসেসফুল হইতে চায়, বাট সে শর্টকাট খুঁজতেছে, সে ক্লাসে যায় না, পড়াশোনা করে না, সে সাকসেসফুল হইতে চায়। এই ধরনের ঘটনাগুলো তো তাকে বলবা যে সে আসলে এই কাজ করার পরে সে আসলে কোনোদিন সাকসেসফুল হয় নাই, তার সাকসেসফুল হইতে হইলে এইগুলো ফলো করা লাগতো। এই যে একটা ঘটনা, ঠিক আছে, ঘটনাটাকে পরিপূর্ণতা দিবা, পরিপূর্ণতা দিয়ে যে সে আসলে তোমার শর্টকাট ফলো করে ফেল করছিল, তারপরে শর্টকাট থেকে বের হয়ে আইসা তোমার হচ্ছে পরিশ্রম করছে, এন্ড পরিশ্রমের মাধ্যমে সাকসেসফুল হয়েছে, সেরকম একটা ঘটনা তুমি লিখবা, যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তারপরে ধরো এই যে ট্রু ব্রেভারি, পানিতে পড়ে গেল, গার্মেন্টস এর ভিতরে কোন একটা বাচ্চা আটকায় গেল, তাকে বাঁচানোর প্রক্রিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে লাক ফেভার্স দ্য পায়াস, যারা হচ্ছে তোমার মনে করে এরকম একটা ঘটনা হতে পারে, লটারির টিকিট পাইছে, সে লটারির টিকিট দিয়ে বড় লোক হয়ে গেছে। ঠিক আছে, সো এই ধরনের যে ঘটনাগুলো আছে, ক্লাইম্যাক্স ঘটনা, ওই ধরনের ঘটনা তুমি এখান থেকে পড়তে পারো। ওকে, হার্ড ওয়ার্ক নেভার গোজ ভেইন, যে কষ্ট করছে প্রথম দিকে হয়তো সফল হয় না, বাট পরবর্তীতে কোনো একটা জায়গায় সে বেশি সফলতা পাওয়া গেছে। এই টাইপস এর ঘটনাগুলো খুবই আসতে পারে। আচ্ছা, আমার দিক থেকে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ডের যেখানে আছে, দেখো আ হিরো অফ জুলাই আপরাইজিং, জুলাই মুভমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তো জুলাই রিলেটেড ঘটনাগুলো তোমরা পড়বা। তা জুলাই আপরাইজিং, জুলাইয়ের যে ঘটনাগুলো আছে, তোমরা জুলাই কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে শেষ হয়েছে, 5ই আগস্ট কিভাবে শেষ হয়েছে, তারপরে এই যে স্বৈরাচারের পতনের পুরো ব্যাপারগুলো, এগুলো নিয়ে একটু পড়াশোনা করো। কোন একজন হিরো, সে আসলে তার জীবন দান করে দিছে একটা ছেলে হিসেবে। আমরা সবাই জানি যে 11 বছরের এক ছেলে, তার মায়ের জন্য চিঠি লেগে গেছে যে আমার বন্ধুরা হচ্ছে কি করতেছে, আমার এখনো গুজবাম্পস হয় ওর এই কথাটা শোনার পরে। তো মানে এটা খুবই ইমোশনাল কানেক্টেড, যে আমার বন্ধুরা হচ্ছে বা আমার ক্লাসমেটরা, তারা তাদের জীবন, আমার ভাইরা জীবন দিয়ে দিচ্ছে, আমি যদি এখন বাসায় বসে থাকি তাহলে আমার নিজে কাপুরুষ মনে হবে। সো এই ব্যাপারগুলো হচ্ছে একটু পড়াশোনা করো, একটু দেখা যাও, এটা আসলে তোমার নিজের থেকেও একটু দেখা উচিত। আচ্ছা, তারপর হি ওয়াজ কোয়াইট আ লস, এই যে দেখো, ওয়ান ডে আ বয় অফ ক্লাস 10 ওয়াজ গোয়িং স্কুল, সাডেনলি হি স মানি ব্যাগ ড্রপ বাই সামওয়ান অন দিস রোড। তাহলে এই যে তারপরে কি লিখছে, হি ওয়াজ কোয়াইট এট আ লস, সে দাঁড়ায় গেছে। তারপর তার মাথায় চিন্তা আসছে যে এই ব্যাগটা সে কিভাবে ফেরত পাঠাই দিবে। ঠিক আছে, এখানে একটা তুমি হচ্ছে এই বয়ের নিয়ে, অনেস্টি নিয়ে তুমি লিখতে পারো। দেখো এই টাইপসের জিনিসপত্র কিন্তু 25 এবং 23 দুই জায়গায় আসছে। এবার ভাইয়া
আমার মাথায় কিছুই আসে না, আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, আমি এখন কি করব? আমার কাছে বইও নাই, আমি গ্রামের প্রান্তিক অঞ্চলে থাকি। তোমার জন্য আছে চ্যাট জিপিটি, তোমার জন্য আছে জেমিনি, যেটা গুগল বানাইছে। তুমি তোমার গুগলে যায়া লিখবা, কি লিখবা? দেখো আমি তোমার প্রম্পট শিখাই দিই, ঠিক আছে? তুমি তোমার গুগলে যায়া লিখবা যে ভাইয়া, এদিকে তাকাও, এই যে এখান থেকে আমরা একটা প্রম্পট নিব, যে এই প্রম্পটার দিকে তাকাও, যে আমি একজন এসএসসি পরীক্ষার্থী, আমার 2 দিন পর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, আমি একটি ডায়লগ শিখতে চাই। তুমি ডায়লগ লিখবা না, তুমি এখানে কি দিবা? ধরো এই জায়গায় লিখবা, এখানে একটা প্রম্পট সুন্দর করে আমি প্রম্পটটা তোমার দিয়ে রাখবো, তুমি তোমার গুগল জেমিনি ওপেন করবা, তুমি কি লিখবা? তোমার গুগলে গিয়ে জেমিনি, এটাও লিখে শিখাই দিই, এটা তো আবার আউলাই যাবে ব্রেনের মধ্যে। গুগলের টেক্সট বারে, তোমার ফোনের গুগলের টেক্সট বারে যাই লিখবা জেমিনি, লিখার পরে এমন একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে এখানে চলে যাবে। এবার তুমি এই যে আমি কমেন্ট সেকশনে প্রম্পটটা দিয়ে রাখবো, তুমি পেস্ট করবা। এবার দেখো তুমি তো ডায়লগ লিখতে চাইছো না, তুমি ধরো এখানে লিখবা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এই যে এখানে ডায়লগ লিখছি, এই জায়গায় কি লিখবা? কমপ্লিটিং স্টোরি, ঠিক আছে? লিখছো যে আমি একটি কমপ্লিটিং স্টোরি শিখতে চাই, যার নম্বর হবে 15। তুমি আমাকে এমন ভাবে লিখে দাও, যাতে আমি কি করতে পারি, যাতে আমি এটা 15 নম্বর মধ্যে 15ই পাই, এবং সহজ ইংলিশে লিখে দিবা যাতে। এবং এই যে এখানে দেখছো ইনভার্টেড কমা দিছি, এই জায়গায় তুমি লিখবা যে তোমার যে এটা আছে, তোমার যে কোনো একটা ধরো যে স্টোরিটা আছে, ওই স্টোরির হেডিং, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্টি নিয়ে আমার একটা কমপ্লিটিং স্টোরি লিখে দাও, শেষ। তোমার যে উপরে যে হেডিংটা দেওয়া আছে, ওই হেডিংটা, আমি যেখানে হেডিংটা দিয়ে রাখছি, ওই হেডিংটা সুন্দর করে দেখে টাইপ করে দিবা। সে তোমাকে এরকম একটা সুন্দর লিখে দিবে, এবং প্রত্যেকটা লাইনের আবার সে বাংলা অর্থ দিয়ে দিবে। এবং তুমি কিভাবে আরো লিখতে পারো, এই যে 15 তে 15 পাওয়ার জন্য কোনগুলা মনে রাখবা, এবং কিভাবে কোন ভোকাবুলারি গুলো মনে রাখবা, কিভাবে মনে রাখবা, সবকিছু ডেসক্রিপশন এই একটা জায়গায় তুমি পেয়ে যাবে। এই প্রম্পটটা আমি দিয়ে রাখতেছি, তোমরা এটা দিয়ে শিখে ফেলতে পারো। তো তুমি যারা নোট আছে তারা তো নোট পড়তেই পারতো, যাদের কাছে নোট নাই তারা এই প্রম্পটের মাধ্যমে শিখে ফেলতে পারো। তোমার যদি মনে হয় যে ভাই আমি আরো ইনফরমেশন জানতে চাই, তুমি এখানে লিখবা যে গিভ মি মোর ইনফরমেশন, বা মোর ইনফরমেশন, ঠিক আছে? তখন সে তোমাকে কি করবে জানো? সে তোমাকে চয়েস দেখাবে যে ভাই তুমি যেহেতু আরো চাইছো, তাহলে তোমার এই গল্পের ভিতরে আমি আরো কিছু ওয়ার্ড অ্যাড করে দিচ্ছি, যেগুলো আসলে ক্যাচি টাইটেল, আরো সুন্দর টাইটেল দিবে, আরো ইনফরমেশন দিবে, আরো ভোকাবুলারি বাড়াবে, আরো সুন্দর করে সে হচ্ছে এটাকে লিখে দিবে। তুমি যত সুন্দর চাও তত সুন্দর লিখে দিবে। তুমি বলবা যে এর মধ্যে ফ্রেজ ইউজ করো, ইডিয়ামস ইউজ করো, সাফিক্স ইউজ করো, ও করে দিবে, ঠিক আছে? এখন তোমার লেভেল অনুসারে তোমার তো পারতে হবে, তো তোমার এত প্যারা নেওয়ার দরকার নেই। তুমি একবার লিখো গিভ মি মোর ইনফরমেশন, যেটা আছে ওইটাই সুন্দর করে পড়ো। ভাইয়া পড়বো কিভাবে? প্রত্যেকটা একবার করে রিডিং দিবা, রিডিং দেওয়ার পরে মাথার মধ্যে ঢুকে গেছে কি কি আছে, এবার এটা ব্রেনের মধ্যে আওড়াবা, ঠিক আছে? যে জায়গায় ভোকাবুলারি গুলো আটকে যাচ্ছে, ওই ভোকাবুলারি গুলো লিখে ফেলবা। তার মানে প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরি হয়তো তোমার পড়তে সময় লাগবে অন এর অ্যারাউন্ড 5 থেকে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, যেগুলো কঠিন 10 মিনিট, যেগুলো অন্য সহজগুলো 5, 6, 7 মিনিট। অন এন অ্যাভারেজ এই কমপ্লিটিং স্টোরি পড়ার জন্য আমি তোমার সময় দিব 3 আওয়ার্স। শেষ, 3 আওয়ার্সের মধ্যে কমপ্লিটিং স্টোরি শেষ। এবার আসো ডায়লগ। ভাইয়া এখানে মোটামুটি 17টা ডায়লগ এক্সিস্ট করছে। হ্যাঁ, এই 17টা ডায়লগের ভিতরে দেখো কি কি আছে। রাইট আ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। এখন দেখো, এই যখন তুমি এখানে মোবাইল ফোন শিখবা, তখন তুমি কি শিখবা জানো? মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং কম্পিউটার। একই সাথে তুমি এটাও শিখে ফেলবা। এই যে তুমি এখানে কি শিখছো? মোবাইল ফোন শিখছো, হয়ে গেল মোবাইল। এখানে তুমি কি শিখবা? কম্পিউটার। তুমি সাথে কি শিখবা? ইন্টারনেট, বুঝছো? সাথে কি শিখবা? ইন্টারনেট, সাথে শিখবা এআই। এই যে প্রত্যেকটা জিনিসও তুমি পড়ে ফেলবা। এন্ড সেম সিস্টেম, প্রথমে নোটে থাকলে নোটে পড়বা, এই রিভিশন দিবা, ব্রেনের মধ্যে আওড়াবা, কি কি লিখবা, কোন কোন স্টেপ লিখবা, ধাপগুলা লিখবা, যেখানে ভোকাবুলারি বাইছেছো, যেই বাংলাগুলো তোমার সমস্যা হচ্ছে, জেমিনিতে যাবা, আমাকে এই ওয়ার্ডের বাংলাটা করে দাও। যেমন ধরো আমি বললাম যে আমি যদি এখানে যাই, প্রম্পট দেই, এই যে উপরের প্রম্পটটা দেই, ঠিক আছে, যে আমি এরকম একটা ডায়লগ লিখতে চাই। দেখো আমি আগেই দিয়ে রাখছি, আমি একজন এসএসসি পরীক্ষার্থী, আমি একটি কমপ্লিটিং স্টোরি তোমার দেখাইলাম। আর একটা কি দেখাবো, সেটা হচ্ছে তোমার ডায়লগ, তাই না? এই দেখো, আমি একটা ডায়লগ শিখতে চাই, এই যে আমি আগেই দিয়ে রাখছি, আমি একটি ডায়লগ শিখতে চাই, যেটা হচ্ছে কিসের উপরে বেস করে? অয়েল ক্রাইসিস ইন বাংলাদেশ ডিউ টু ইরান এন্ড ইসরায়েল ওয়ার।
ইরানের ইসরায়েলের ওয়ারের জন্য বাংলাদেশে যখন বর্তমানে তেল সংকট হয়েছে এটার উপরে ডায়লগ লিখতে চাই, এবং সে প্রত্যেকটা ওয়ার্ডে সুন্দর করে বাংলা ইংলিশ কিভাবে আছে কিভাবে যাচ্ছে। আমি বলছি এটারে তুমি আরেকটু ইউনিক করো, আই ওয়ান্ট মোর ইনফরমেশন চাই। সে আমাকে 2 রকম চয়েস দিচ্ছে, কোন রকম ইনফরমেশন আমার কাছে ভালো লাগবে সে অনুসারে সে আমার ডায়লগ লিখে দিবে। সো কারো কাছে যদি বইটই না থাকে সেই এআই এর প্রম্পট ইউজ করো, ডায়লগ গুলো শিখে ফেলতে পারো। ঠিক আছে, এটা তো গেল ইতে। আর যার কাছে বই আছে সে তো পড়বাই, যেমন এআই কম্পিউটার শিখে ফেলবা, তাহলে একটা ডায়লগ শেখার মাধ্যমে তোমার 3টা ডায়লগের ফরমেশন শেষ। ওই যে তোমার একটা ভাইয়া আছে না, একটি কম্পিটিশন পড়ার মধ্যে 50টি কম্পিটিশন শিখে ফেলো, অমন হওয়ার দরকার নেই। আবির ভাই অমন না, বাট প্যাটার্নটা শিখাচ্ছি। ঠিক আছে, বুঝছো না? ওকে, যারা বলছি সেই। ওকে, হ্যাঁ, আবির ভাই ভয় পায় না, মনে রেখো। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম প্রীতম? এই যে দেখো, যখন তোমাকে নেম বলে দিবে তখন আবার নিজের আর নিজের বান্ধবীর নাম বসে। ঠিক আছে, বুঝো 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 যে আবার বসাই দিই বান্ধবীর নাম বসাই দিই। নো, যখন নাম বলে দিছে তখন এই নাম ইউজ করতে হবে ডায়লগ, নাহলে কিন্তু 0 পাবা। ওকে, এবং চেষ্টা করবা ডায়লগ লেখার নিয়মে, তোমরা তো অলরেডি জানো হয়তো, এইখানে নাম, সে ফর আমার নাম, তারপর এইখানে যে স্পেস দিয়ে যে কমাটা আছে এই কমাটা যেন প্রত্যেকটার ক্ষেত্রে সোজা থাকে। হ্যাঁ, নাহলে কিন্তু মার্কস কাটা যায়, জানো কিনা যাই না। ঠিক আছে, এটা কিন্তু মার্কস কাটে, হয়তো বলে না, বাট টিচাররা খুবই বিরক্ত হয় এটা দেখলে। তারপর দেখো, বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। যখন এই নিউজ পেপার পড়ছো তার সাথে পড়বা শুধু বুকস, যে কোনো ধরনের বুকস পড়ার হ্যাবিট কেন ভালো। ঠিক আছে, তারপর এই যে দেখো, শান্তা এন্ড ইউর ফ্রেন্ড ইজ তাসলিমা রাও রাইট আ ডায়ালগ অন আ ফ্রেন্ড অ্যাবাউট দ্য, যে দেখছো মোবাইল ফোনের ডিমেরিটস নিয়ে কথা বলতে বলছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, যে রিডিং নিউজ পেপারের ব্যাপারটা তোমাদের বললাম অলরেডি, হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়ার কি কি বেনিফিট আছে কি কি বেনিফিট নাই সেই ব্যাপারে লিখতে হবে, বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তো এটার সাথে তুমি কি পড়বা, স্পোর্টস, ইম্পর্টেন্স অফ স্পোর্টস। হ্যাঁ, স্পোর্টস এর ইম্পর্টেন্স যেটা আছে ওইটা নিয়ে লিখতে পারো, ইম্পর্টেন্স অফ স্পোর্টস। তারপর তুমি অবশ্যই জুলাই রিলেটেড কিছু পড়বা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, জুলাই আপরাইজিং। হ্যাঁ, জুলাই আপরাইজিং, কারণ এগুলা মানে খুবই হট টপিক, এগুলা পড়তে হবে, জুলাই নিয়ে কিছু পড়বা। তারপর আমি তোমার বলতেছি যে ডেঙ্গু ফিভার, এই যে দেখো ডেঙ্গু ফিভারের সাথে তুমি কি পড়বা বলো তো? এখন বর্তমানে কি চলতেছে? হাম। ওকে, হামের যে প্রবলেম চলতেছে, হাম রিলেটেড জিনিসপত্র পড়ে ফেলবা। হ্যাঁ, জাস্ট একটু দেখে রাখবা। তারপর দেখো এই যে নর্মাল যেগুলো আছে, তোমার এইম ইন লাইফ কি, তোমার ড্রিম কি, হাউ তুমি ডক্টর হইতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও। ঠিক আছে, এই রিলেটেড জিনিসপত্র আছে, এগুলো খুবই ট্রেডিশনাল, এখন আর হয়তো দিবে না, বাট দেখে রাখা ভালো, সময় যেহেতু আছে। তারপর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, ধরো এইগুলো আমি বলে দিই, ট্রি প্ল্যান্টেশন, ওয়াটার পলিউশন। ঠিক আছে, এইগুলা এই জিনিসপত্র আসে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ট্রি প্ল্যান্টেশন, এই রিলেটেড জিনিসপত্রগুলো, পলিউশন, প্ল্যান্টেশন, এই রিলেটেড জিনিসপত্র দেখছো কতবার আসছে। সো এই রিলেটেড জিনিসপত্র একদম সুন্দর করে পড়ে ফেলো, একদম সুন্দর করে। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভিভিআই, বুঝছো? যেগুলো হচ্ছে অনেকগুলো বোর্ডে আসছে এগুলো ভিভিআই, যেমন এটা ভিভিআই। তারপরে হচ্ছে 3 স্টার, এটা হচ্ছে 5 স্টার, 1 2 3 4 5, এটা হচ্ছে 4 স্টার। ওকে, এগুলো কিন্তু পড়তে হবে, এই যে একটু আগে দেখাইলাম না, এই যে মোবাইলের এটা কিন্তু 5 স্টার। এগুলো ভালো করে অবজার্ভ করবা। আচ্ছা, তারপর কি আছে, আর্লি রাইজিং, ওই যে আমাদের বাবা মা বলে সকালে ঘুমাতে উঠো, বেনিফিটস অফ আর্লি রাইজিং, বেনিফিটস অফ ওয়াকিং, এইগুলো এই জিনিসপত্র পড়ে ফেলবা। তারপর এই যে এটা ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট এখন বর্তমানে, ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা, রোড অ্যাক্সিডেন্টের কিভাবে প্রিভেন্ট করতে হয় এটা নিয়ে। এবং তোমাদের এই যে হেলিকপ্টার মিলন স্যার আছেন, তো এই হেলিকপ্টার মিলন স্যার অ্যাজ এন এসএসসি এক্সামিন হিসেবে তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে রাইট আ ডায়ালগ বিটুইন ইউ এন্ড অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। এবং যখন এসএসসি এক্সামিনেশন প্রিপারেশন পড়তেছো সাথে আরেকটা জিনিস পড়ে ফেলবা, কি বলতো, এই যে কপি হয় এক্সামে, এটা কিভাবে প্রিভেন্ট করা যায় বা এটা কি পরিমাণ ক্ষতিকর, ডিমেরিটস অফ কপি ইন দ্য এক্সাম। ওকে, একটা এক্সামে যে কপি করে স্টুডেন্টরা সেটা কি পরিমাণ ডিমেরিট কালেক্টেড হচ্ছে বা কি পরিমাণ ইম্প্যাক্ট জেনারেট করতেছে এডুকেশন সিস্টেমের উপরে, ডিমেরিটস ফর দ্য এডুকেশন সিস্টেম কি হচ্ছে, ওই ব্যাপারে যেগুলো আছে ওই রিলেটেড জিনিসপত্র পড়ে ফেলো। বুঝছো? এটা কেন বলতেছি, আসতে পারে। হ্যাঁ, আমি মুখের কথা অনেক কিছু বলে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো যে রিমুভ ইলিটারেসি মানে কি, অশিক্ষিত। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার মনে করে কি শিক্ষার যে যোগ্যতা, লিটারেসি শিক্ষাগত যোগ্যতা, ইলিটারেসি মানে কি অশিক্ষিত, বা হচ্ছে তোমার কি তুমি এটা
ওইটার এটার কি বলো তোমরা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করে। আমি ভাই মুভি দেখা শেখা, উই আর জেনজি রাইট, আমরা মুভি দেখে ইংলিশ শেখার মানুষ, আমরা বাংলা অর্থতে ইংলিশের অর্থ বেটার বুঝি, ঠিক না? তো আমি কিন্তু এখনো তোমার পড়াচ্ছি না ইংলিশ, আমি এজ এ বড় ভাই হিসেবে তোমার সাজেশন করতেছি কি কি পড়া উচিত। তুমি আমার বুঝো না আমি আবার ইংলিশ টিচার, নো ভাই, এটা ভাই বই না, আমি ইংলিশের এক্সপার্টও না। আমি থাকলে, আমি স্টুডেন্ট থাকলে কেমনে পড়তাম সেটা বুঝাচ্ছি। ওকে, তারপরে কি দেখো এখানে লিখছে হচ্ছে ব্যাড রেজাল্ট ইন দ্য এক্সাম, তারপর হচ্ছে নাও রাইট আ ডায়ালগ ইউ এন্ড এভার ফ্রন্ট অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ দ্য কপিং ইন দ্য এক্সাম। এই যে কপিং ইন দ্য এক্সাম, ওকে, এটাও দিয়ে রাখছি যে এক্সামে যদি কপি করে তাহলে এটার কেমন ব্যাড ইফেক্ট পড়ে সেই ব্যাপারে হচ্ছে বলতে বলছি। আচ্ছা, তারপরে কি আছে ইংলিশ শেখার উপকারিতা, এগুলা ভাই খুবই ট্র্যাডিশনাল, তোমার বাবা, আমার চাচা, তোমার চাচা সবাই এগুলা লিখে আসছে, ঠিক আছে? এবং এডি পড়া বাধ্যতামূলক। ইমপ্রুভিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংলিশ রিলেটেড যা আছে সব। হ্যাঁ, এই যে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ব্যাড ইফেক্টস অফ লার্নিং, ব্যাড ইফেক্টস অফ হ্যাভিং কি আছে জানো আরেকটা তোমাদের, আরে ভুলে গেছি, ওইটার ওই জিনিসটা খুবই আগে আসতো 11 সালে একটা ছিল, ডায়লগ ছিল, আচ্ছা আমি মনে আসলে বলতেছি, ঠিক আছে? এইটা খুবই লাগবে, এটা শিখে রাখো। তারপর হচ্ছে আর কি আছে দেখো, মেরিটস এন্ড ডিমেরিটস অফ ওয়াচিং টেলিভিশন, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা আগের দিনের হয়ে গেছে, দরকার নেই। এই মোবাইলটা শিখলে তোমার এমনি এটা শেখা হয়ে যাবে। তারপরে কি আছে দেখো, কম্পিউটার ক্লাব, এই যে তুমি কি করতে চাও, কম্পিউটার ক্লাব খুলতে চাও, যে ক্লাব রিলেটেড যে ব্যাপারগুলো আছে, কম্পিউটার ক্লাব। তারপরে হচ্ছে এখন তুমি কি খুলবা বলো তো, বিভিন্ন ধরনের ডোনেশন ক্লাব, ব্লাড ডোনেশন ক্লাব, ব্লাড ডোনেশন নিয়ে একটা জায়গায় আসছে প্রশ্ন, এই জন্য বলতেছি ব্লাড ডোনেশন ক্লাব, এটা একটু শিখে রাখো। আচ্ছা, তারপরে এই যে আমি তোমার আরো কিছু বললাম, অয়েল ক্রাইসিস ইন বাংলাদেশ, অয়েল ক্রাইসিস ইন বাংলাদেশ, হ্যাঁ এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে ইরান ইসরায়েলের ওয়ার, এটা ইম্পর্টেন্ট। এই রিলেটেড যে ইনফরমেশন গুলো আমি তোমার বললাম এটাই এনাফ। তাহলে দেখো 1টা 2টা 3টা তোমার দিলাম কয়টা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17, এই 17টা ডায়লগ তোমাকে পড়ার জন্য টাইম দিব হচ্ছে 2.5 আওয়ার্স, কারণ ডায়লগ পড়তে কম সময় লাগে, প্রত্যেকটা ডায়লগ পড়তে হয়তো তোমার 6 থেকে 7 মিনিট করে সময় লাগবে, কারণ একই জাতীয় ডায়লগ পড়তে তোমার সময় লাগবে না। অন অ্যান এভারেজ 20টা ডায়লগই ধরলাম, আর আমি মুখ দিয়ে 2-3টা বলছি, তাহলে তোমার এখানে সময় দিব 2.5 ঘন্টা, কম্পিটিং স্টোরি দিব 3 ঘন্টা, 5.5 ঘন্টায় তোমার রিটেনের 30 মার্ক শেষ। এবার আমি কি পড়বো, আচ্ছা এই 30 মার্ক আসলে কেমনে পড়বো দেখো, আমি তোমারে বলে দিচ্ছি যে কখন তুমি কি পড়বা। এই যে আমার ভিডিওটা এখন আমি শুট করতেছি না, তোমরা হয়তো আমার ভিডিওটা পাওয়া যাবা 8:30-তে। হ্যাঁ, এবার চিন্তা করো 8:30 থেকে তুমি হিসাব করবা 5 আওয়ার্স, 5.5 আওয়ার্স, 9:30 10:30 11:30 12:30 দেড়টার মধ্যে তোমার এইটা পড়া শেষ হয়ে যাওয়ার কথা। তারপরে তুমি কি পড়বা জানো, ম্যাচিং। কেন বলতেছি, কারণ ম্যাচিং পড়তে তোমার আর 2 ঘন্টার বেশি সময় লাগবে না, যেহেতু তুমি মোটামুটি ঘুমায়া উঠছো এতক্ষণ, তাহলে তুমি একটু রাত জাগো, ঠিক আছে? তুমি 3:30টা পর্যন্ত আজকে রাতটা জাগো, একটু কষ্ট করো, আজকে এটা শেষ করে ফেলো। তুমি ফার্স্টে কি পড়বা, এখান থেকে এখানে তুমি পড়বা কমপ্লিটিং স্টোরি প্লাস ডায়ালগ, পুরোটা লিখলাম না, ঠিক আছে? LOUGE ডায়ালগ। আর এখন তারপরে তুমি পড়বা ম্যাচিং। এন্ড ভাইয়া ম্যাচিং কয়টা দিছেন, এটা হচ্ছে আজকের রাত্রের জন্য। কোন রাত্রের জন্য? আজকের রাত্রের জন্য। খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, তারপর 3টা 3:30 পর্যন্ত ঘুমায় যাও, একটু কষ্ট হবে। আর যাদের হচ্ছে সকালে ওঠার অভ্যাস, রাত্রে ঘুমায় যাও, তারা ঘুমায় যাও, একদম ভোরে উঠবা, ঠিক আছে? আমি অন জেনারেল জেনজিদের মতো কথা বলতেছি, যারা মোটামুটি আমার মতো রাত জেগে পড়ো। আচ্ছা, ম্যাক্সিমাম এখন তো পরীক্ষার সময় সবাই রাত জাগবা। আচ্ছা, এবার ভাইয়া ম্যাচিং এই ব্যাপারটা কিভাবে পড়বো দেখো, আমি তোমার কিছু ম্যাচিং দিয়ে দিই, আমি তোমার এখানে কিছু ম্যাচিং নিয়ে আসছি, এই ম্যাচিং গুলো তুমি একটু পড়তে পারো। আমি তোমার কিছু ম্যাচিং দিচ্ছি, এই ম্যাচিং গুলো তুমি একটু পড়তে পারো। এই যে আমি তোমাকে এখানে দিচ্ছি যে টপিক ওয়াইজ সলিউশন, এই যে এখানে ম্যাচিং আসছে। হ্যাঁ, তো এই যে ম্যাচিং গুলো আছে, এই যে মোটামুটি ম্যাচিং গুলো আছে, এই ম্যাচিং গুলো হচ্ছে তোমার একটু পড়তে হবে। আমি এখানে তোমার কিছু ম্যাচিং বলে দিচ্ছি যে কোনগুলো অবশ্যই পড়তেই হবে, কোনগুলো অবশ্যই পড়তেই হবে। হ্যাঁ,
এই যে এটা হচ্ছে পোয়েমের উপরে ড্রাগ এডিকশন, পাই গেছে আমরা ম্যাচিং টপিক বেসড প্রশ্ন। আচ্ছা, ম্যাচিং এর ক্ষেত্রে মনে রাখবা যে 5টা সেন্টেন্স মিলাইতে হবে। 5টা সেন্টেন্স কি করতে হবে? মিলাই দিতে হবে, এনি হাও মিলাই দিবা, ঠিক আছে? খালি খেয়াল রাখবা যে বাক্যটা যাতে ঠিক মতো গঠন হইতেছে। বাক্যটা ঠিক মতো গঠন হইতেছে কিনা ভাইয়া, দ্যাটস ইম্পর্টেন্ট। বাক্যটা ঠিক মতো গঠন হচ্ছে কিনা ভাইয়া, দ্যাটস মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। হ্যাঁ, বাক্য ঠিক মতো গঠন হইতে হবে। আচ্ছা, তো এই যে দেখো, এটা মনে হয় 2018 সালে সব বোর্ডে আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে যে ম্যাচিং, এরকম 5টা ম্যাচিং কিভাবে লিখবা, তুমি লিখবা এইভাবে, সেফর আমি উত্তর দিচ্ছি না, ধরো a প্লাস 2 নাম্বার এন্ড এর পরে আছে ধরো 5 নাম্বার, এভাবে পুরোটা লিখার পরে এরকম একটা সাইন দিবা, তারপরে সেন্টেন্স লিখবা। ঠিক আছে, সবাই এই কাজটা করবা। সেন্টেন্স না লিখে আসলে কিন্তু ম্যাচিং মার্কস দিবা না। তো 5টা বাক্য তুমি এখানে লিখবা। আমি কয়টা ম্যাচিং এখানে দিয়ে রাখছি দেখো, এইটা একটা, এটা 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাট্রিজম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি তোমাকে একদম ধরে ধরে বলে দিচ্ছি কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এগুলো আলাদা করে নোট করে রাখছি। হ্যাঁ, তোমারে আমি কষ্ট দিব না ভাইয়া, তোমারে আমি যত সম্ভব চেষ্টা করবো যে তোমারে আমি ইজি করে দিতে পারি কিনা। ওকে, আচ্ছা, তো আমি কি করতেছি, আমি একদম ধরে ধরে তোমার বলে দিব। আমি আলাদা করে এটা নোট করে আনছি যে কোনগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো দেখো ম্যাচিং এর ভিতরে তুমি কি কি হচ্ছে দিকে নজর দিবা। তুমি প্যাট্রিয়টিজমের উপরে নজর দিবা, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো সবই তোমার বোর্ডের কোশ্চেন, বোর্ডে আছে এগুলো সবগুলো সলিউশন বোর্ডে কিংবা বইয়ে তোমার কাছে থাকার কথা। আচ্ছা, তারপর নাম্বার 2, এটার উপরে নজর দিবা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 3, এডুকেটেড মার্টার, এটা 2 স্টার। 3টা দেখো ম্যাচিং ঠিক আছে কয়টা, 3টা। ফ্রুটফুলনেস 3 স্টার, 4টা। তারপরে মুন, এটা হচ্ছে 5 স্টার। 5টা ম্যাচিং শিখছো। ফ্রিডম ফাইটার 3 স্টার। 6টা গুড ম্যানার, এগুলা যেগুলো হচ্ছে এই যে নোবেল ভার্চু, ওকে, এইগুলো জিনিসপত্র বেশি আসবে। গুড ম্যানার, ট্রুথফুলনেস, ফেইথফুলনেস, এইগুলো। 7টা গ্লোবাল ওয়ার্মিং 5 স্টার, 8টা ম্যাচিং। তারপরে হচ্ছে দেয়ার আর কক্সবাজার অনেক জায়গায় বিভিন্ন রকম ভাবে আসে, ময়মনসিংহে আসছে 9টা। আচ্ছা, ওয়াটার, এটাকে তুমি পড়তেও পারো নাও পড়তে পারো, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, ইচ্ছা, এটা ইচ্ছা। বাট যদি কুমিল্লা বোর্ড হও তাহলে পড়ে রেখো, কারণ বলা যায় না, কোনো বোর্ড আসলে কুমিল্লা বোর্ড আসলে তোমাদের ধরে ফেলবে। আচ্ছা, তারপরে কি আছে, পাংচুয়ালিটি 4 স্টার, 10টা। ওকে, বে অফ বেঙ্গল একবার পরে আসছো, এটা চাইলে স্কিপ করতে পারো। ওকে, আচ্ছা, রোল অফ আ উইমেন ইম্পর্টেন্ট। রোল অফ আ উইমেন একটা যদি তুমি এখানে উল্টে একটা পরে আসছো, এটাও একটু দেখো, 11টা। আচ্ছা, রোল অফ উইমেন 2বার চলে আসছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স, এটা ধরো 5 স্টার, সরকারি আমল 6টা, এটা লাগবে না, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ বিকামিং ইনফরমেশন, এটা দরকার নেই, আমরা সামনে এরকম একটা দেখবো। 6টা লিপিস দরকার নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, বললাম না, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলো সব হচ্ছে 3 স্টার। যে কোনো বোর্ডে সহজ প্রশ্ন করলে এই টাইপসের প্রশ্ন দিয়ে দেয়। 8টা। তারপর হচ্ছে ডেমোক্রেসি রিলেটেড 2টা আছে, 2টাই ভালো করে পড়তে হবে। আচ্ছা, ইমেইলেরটা লাগবে না, ইমেইলেরটা এখন আমরা অনেক পুরানো হয়ে গেছে, ইমেল এখন আর অত হাইপ টপিক না। ঠিক আছে, যে ডেমোক্রেসি রিলেটেড 2টা আসছে, 2টাই ভালো করে পড়বা। ডেমোক্রেসি রিলেটেড 2টা আসছে, 2টাই ভালো করে পড়বা। আইসিটি লাগবে না, এগুলো তোমরা এখন পারো। সো এইগুলো পড়ার মতো তেমন কিছু নাই। মোরালিটি ডেভেলপস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। যত নোবেল ভার্চু আছে সবগুলো ইম্পর্টেন্ট। তারপর ইওর ফ্রেন্ড দরকার নাই, এগুলো খুবই সহজ, মানে এগুলো তোমরা দেখলেই পারবা। আমি এমন কিছু দিচ্ছি যেগুলো তোমরা দেখলে পারবা না। ফেসবুক রিলেটেড লিখতে দিলে তোমরা ফাড়া লাবা, সো এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। তারপর হচ্ছে হিউম্যান অ্যানিমেল প্লান্টস, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ প্লান্টস রিলেটেড একটা আসছে। ওকে, এরপর ফেমিনিজম, অনেকেই আইডিয়া সম্বন্ধে জানো না, সো ফেমিনিজম সম্বন্ধে একটু পড়ো, এটা একটা ক্যাডেট কলেজে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি আছে, কালচারাল সোসাইটি দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা, তারপরে কি আছে, ফ্রেন্ডশিপ ইজ ওয়ান, দরকার নাই। এগুলো সব হচ্ছে ক্যাডেটের মধ্যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে, এই ম্যাচিংটা আসতে পারে, এটা একটু কঠিন, তাই হচ্ছে এটা পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপর নাওয়াডেজ, এই যে নাওয়াডেজ স্টুডেন্টস আর গেটিং বেজি, কি স্টুডেন্ট ফল করতেছে তার জন্য। আচ্ছা, গ্লোবালাইজেশন রিলেটেড আমরা একটা পড়ে ফেলছি। কমিউনিকেশন দরকার নাই। এরপর হচ্ছে টিচার রিলেটেড একটা পড়ো,
টিচার রিলেটেড, হ্যাঁ, হিউম্যান ভায়োলেশন রাইটস, তারপর হচ্ছে আর দরকার নেই এখান থেকে, আর মোটামুটি ড্রাগ এডিকশন একটা পড়লেই এনাফ। আর্সেনিক আর ড্রাগ পড়বা তাইলেই হবে, আর দরকার নেই। আর্সেনিক আর ড্রাগ পড়লেই মোর দ্যান এনাফ। এই যে এখানে দুইটা দিয়ে রাখছি, একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে ড্রাগ, হ্যাঁ ওকে। এগুলো দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এদিক থেকে তুমি পড়বা হচ্ছে আর্সেনিক আর হচ্ছে ড্রাগ, আর্সেনিক আর ড্রাগ এডিকশন। এইটা হচ্ছে আর্সেনিক, এই হচ্ছে ড্রাগ এডিকশন, শেষ। এই যে ড্রাগ এডিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রাগ এডিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ড্রাগ এডিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো পড়লেই মোটামুটি ম্যাচিং শেষ। তাহলে ম্যাচিং আছে কয়টা তোমার একটু ভালো করে দেখো, কয়টা ম্যাচিং তোমার আমি দিলাম পড়তে, ঠিক আছে? তোমার ম্যাচিং মোটামুটি দিলাম, পড়তে দিছি হচ্ছে এইখান থেকে যদি শুরু করো 15-20টার মতো হবে হয়তো, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা, হ্যাঁ। তারপর আর কই 21 22 23 24 25 26। আচ্ছা আচ্ছা, এগুলো নাই, এগুলো তো নাই, সরি সরি সরি, এই যে একটু আগে যেগুলো বাদ দিছি এগুলো তো নাই। তাহলে তোমার এই যে এই পর্যন্ত পড়তে দিছি সর্বোচ্চ, এই যে মোরালিটি, এরপরে এইটা পড়াইছি অ্যানিমালস, এগুলো তো বাদ দিছি, লাস্টে আছে এই দুইটা, মানে 24-25টার মতো তোমার কাছে আমি যেগুলো দিছি 25টার মতো ম্যাচিং তোমার পড়তে দিছি, ঠিক আছে? 25টা, 25 ম্যাচিংস। তাহলে তোমার আমি পড়তে দিলাম কয়টা ম্যাচিং বলো? 25 ম্যাচিং। তাহলে ম্যাচিং পড়বা কয়টা ভাইয়া? 25টা। এই 25টা পড়তে যেহেতু 5টা করে সেন্টেন্স, হিসাব করো তোমার 2 ঘন্টার বেশি লাগবে না, 2 ঘন্টা 120 মিনিট। তাহলে তোমার পার ম্যাচিং এ তুমি হচ্ছে 25টা ম্যাচিং, তাহলে 120 20 দিয়ে তোমার 120 25 দিয়ে ভাগ দাও, কতক্ষণ লাগে? যে 120 ডিভাইডেড বাই 25, তাই না? 120 ডিভাইডেড বাই 25, তাহলে তোমার পার ম্যাচিং এর জন্য টাইম অ্যালোটেড থাকতেছে 120 ডিভাইডেড বাই 25, পার ম্যাচিং এর জন্য 5 মিনিট থাকতেছে। 5 মিনিটস ইজ মোর দ্যান এনাফ। এই 25টা ম্যাচিং তুমি যদি মোটামুটি পড়ে ফেলো, আমার বিশ্বাস তুমি আসলেও লিখতে পারবা। যদি এটার মধ্যে কমনও না পড়ে, ইনশাল্লাহ লিখতে পারবা। তোমার ভিতরে এই ম্যাচুরিটি গ্রো হয়ে গেছে। এই গেল হচ্ছে ফার্স্ট ডে এর খেলা। সেকেন্ড ডে উইঠা তুমি কি করবা? সেকেন্ড ডে উইঠা তুমি ফার্স্টে যে কাজটা করবা, তোমার যে শত্রু আছে ওই শত্রু দুইটা পড়বা। একটা হচ্ছে পয়েমস, আরেকটা হচ্ছে স্টোরি। এখন ভাইয়া কি করছি, ভাইয়া এই পয়েমস এবং স্টোরির উপরে বিভিন্ন টাইপসের প্রশ্ন তোমারে করে রাখছি। কি টাইপসের প্রশ্ন করছি? অনেকগুলো প্রশ্ন দিচ্ছি, অনেকগুলো, ঠিক আছে? পয়েমস এবং স্টোরি রাইটিং এর উপরে প্রচুর প্রশ্ন আমার এখানে অ্যাড করা আছে, প্রবাবল বিভিন্ন কলেজে যেগুলো আসছে ওইগুলোর উপরে ভিত্তি করে। যেমন ধরো এই যে এটা হচ্ছে পয়েমস। এই পয়েমসের যে তোমাদের ও মি ও লাইফ, এই পয়েন্টসের উপরে ভিত্তি করে দেখো তোমার এখানে মোটামুটি প্রশ্ন হচ্ছে কতগুলো, প্রায় 25টা। এরকম করে পয়েমসে, অনেকগুলো পয়েমসে আমরা প্রচুর প্রশ্ন অ্যাড করে রাখছি। লাভটা কি হচ্ছে, তুমি ফার্স্টে পয়েমস পড়ার সিস্টেম কি জানো? পয়েমস পড়ার সিস্টেম কি? তুমি ফার্স্টে পয়েমটা যাবা, পয়েমটার অর্থটা পড়বা এবং পয়েমে কি বুঝাইতে চাচ্ছে সেটা আগে পড়বা। পড়লাম, ওকে। এবার এই প্রশ্নগুলোর উত্তর দিবা। কারণ ভাই এই প্রশ্নগুলোর উত্তর কই পাবো? এরকম সুন্দর করে এক একটা প্রশ্ন, সবগুলো প্রশ্ন একসাথে ছবি তুলবা। দেখো আমি তোমার অলরেডি করে রাখছি, এই যে এখানে একটা ছবি তুলবা। যে আমি যদি তোমাদের লেভেলে থাকতাম এবং 2 দিন যদি কেউ প্রিপারেশন নিতে বলতাম, আমি ঠিক একই কাজই করতাম। যে আমি এখানে কি করছি দেখো, একটা ছবি তুলছি, এই ছবির ভিতরে এরকম 7-8টা পয়েমস আছে, এই পয়েমসটা দিয়ে রেখেছি, দেখছো ওই যে উত্তর দিয়ে দিচ্ছি। তাহলে কি করব, পয়েমসের ছবি তুলবো, উত্তর বসাবো, আইডিয়া নিব, উত্তরের আইডিয়া নিব। আইডিয়া নিছি না, এই যে শিখে ফেলছি না, এবার কি করবো, মাথায় মাথায় চিন্তা করবো। তাহলে এক একটা পয়েমের উপরে ভাইয়া কতগুলো প্রশ্ন দিছি দেখো, প্রচুর প্রচুর প্রশ্ন। যে এই একটা পয়েমের উপর তোমার অনেক বেশি প্রশ্ন, এবং এই একটা পয়েম খুব ইম্পর্টেন্ট, এইটা এবং এর পরের পয়েমটা, এই দুইটা পয়েম একদম ফাড়ালাবা, পুরা একদম পুরা ফাড়ালাবা। এই দেখো পয়েমস, এই পয়েমস পুরা ফাড়ায় ফেলবা। এটার উপরে প্রায় 30টা প্রশ্ন আছে, 30 + 25 75, এরকম করে 150 থেকে 200 প্রশ্ন আছে, সবগুলো পয়েমস এর উপর ভিত্তি করে, এবং প্রত্যেকটা পয়েমস তুমি এভাবে করে পড়বা। যেমন এইটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটার প্রথম এই যে 10টা প্রশ্ন পড়লা, এটার প্রথম এই কয়টা প্রশ্ন বললেই হবে, এই মাদারসার এই কয়টা প্রশ্ন বললেই হবে এইখান থেকে, আর পড়ার দরকার নেই, এই যে পর্যন্ত পড়বা, শেষ।
এখানে আর প্রশ্ন করার দরকার নেই, এদিক থেকে শেষ। তারপর ধরো এই যে টু মাদার্স রিমেম্বার, আচ্ছা এদিক থেকে আর এই মাদার্স এর উপরে প্রশ্ন পড়ার দরকার নেই, বাদ। তারপরে ধরো এই যে সেন্স ডি, এটা তোমার অন্যান্য পয়েমের থেকে মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখান থেকে তুমি ধরো এরকম 10টা বা 15টা প্রশ্ন পড়লেই তোমার প্রত্যেক পয়েমের উপরে আইডিয়া হয়ে যাবে, তোমার প্রত্যেক পয়েমের উপরে আইডিয়া হয়ে যাবে। এই জন্যই ভাই এখানে অনেকগুলো প্রশ্ন দিস। ধরো এরকম এল পর্যন্ত তুমি যদি পড়ো মোটামুটি ডান, তাহলে তোমার পোয়েট্রি সম্বন্ধে সবকিছু জানো। তুমি ফার্স্টে কবিতা পড়বা, লাইন পড়বা, তারপরে এই প্রশ্নগুলো চ্যাটজিপিটি বা জেমিনারে দিয়ে উত্তর জেনে 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 তুমি লিখে ফেলবা। তো তুমি যদি উত্তরটা আগে থেকে জেনে ফেলো এবং এনাফ পরিমাণ প্রশ্ন তুমি যদি এখনই সলভ করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার পুরো পয়েম সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। এবং এগুলো এখানে কিন্তু প্রবাবল প্রশ্ন, এগুলো প্রবাবল প্রশ্ন। আচ্ছা তারপরে কি আছে, স্যান্ডস অফ ডিয়ার লাগবে না। তারপর কি আছে দেখো, দা টাইম ইউ ওল্ড গিসপি ম্যান, ঠিক আছে। তো তোমার যে এরকম 8টা কবিতা আছে, তোমার যে এরকম কবিতাগুলো যেগুলো আছে, ঠিক আছে, তোমার যে এরকম কবিতাগুলো আছে, তো এই কবিতাগুলোর উপরে বেস করে ভাইয়া কিন্তু অলরেডি এরকম প্রশ্নগুলো আমি দিয়ে রাখছি। এরকম প্রশ্নগুলো আমি দিয়ে রাখছি। যেমন ধরো এই যে এই কবিতা, ঠিক আছে, এই কবিতার এই যে এই 10টা প্রশ্ন পড়লি এনাফ। প্রত্যেক কবিতার উপর 10টা কি 15টা প্রশ্ন করে দেওয়া আছে। এই যে এইখান থেকে তুমি আই যে কে এল পর্যন্ত এম পর্যন্ত পড়বা, শেষ। আই যে কে এল এম পর্যন্ত পড়বা, শেষ। তারপরে স্টপিং বাই উডস বাই অন আ স্নো, কি আছে, উডস অন আ স্নোই ইভেনিং, ওকে। এখান থেকেও তুমি এই যে জি, এই পুরো এই স্লাইডটা পড়ো, প্রথম স্লাইড ফুল পড়বা, পরের স্লাইডে কে পর্যন্ত, কে বা এল পর্যন্ত, শেষ। পড়বা, শেষ। পড়বা, চ্যাটজিপিটি দিবা, অ্যানসার দিবা, পড়বা, চ্যাটজিপিটি দিবা, অ্যানসার দিবা। তারপর দেখো সলিটিউডের এখানে যা আছে একটু পড়লি এনাফ, সলিটিউডের এখানে যা আছে একটু পড়লি এনাফ, এখান থেকে আই পর্যন্ত পড়ো, শেষ। তাহলে পয়েমের রিলেটেড এরকম পুরো পয়েমটা তুমি চ্যাটজিপিটি দিবা, বলবা এইটার উপরে কি কি প্রশ্ন হইতে পারে। ধরো তুমি এরকম একটা পয়েম দিলা, যে তোমার পয়েমের নাম কি, ও মি, তাই না, ও মি। ওর কি বলবা যে এই পয়েমের উপর এই পয়েমের উপর 10টি প্রশ্ন করো, 10টি প্রশ্ন করে আমাকে উত্তর দাও, যাতে আমার এসএসসি এক্সাম, তোমাদের জন্য একদম সোজা করে লিখছি, বাংলায় লিখে দিই, বাংলিশে লিখতেছি, ঠিক আছে, এসএসসি এক্সামে আসার মতো। হ্যাঁ, এরকম সার্চ করে দিবা, দেখবা ও তোমার জন্য আরো বানাই দিবে প্রশ্ন। দেখো প্রশ্ন অ্যান্সার, ঠিক আছে, প্রশ্ন অ্যান্সার এরকম বানাই দিবে। তুমি কি করবা, সুন্দর করে হচ্ছে তোমার যে পয়েম আছে সেই পয়েমের নাম লিখে বলবা এই পয়েমের উপর বেস করে আমাকে 20টা প্রশ্ন বানাই দাও, সেগুলো আসতে পারে। তো তুমি পুরো পয়েমটাকে ভালো করে পড়বে। এখানে আমি যে প্রশ্নগুলো দিছি চ্যাটজিপিটি দাও, তোমার বই আছে, তুমি ঘাটাঘাটি করো, নিজে ঘাটাঘাটি করে এই পয়েমগুলো দাও, চ্যাটজিপিটি দিয়ে করার একদম সহজ, জেমিনারে দিয়ে দাও, প্রশ্ন করো, উত্তর দাও, প্রশ্ন দাও, উত্তর দাও, প্রশ্ন দাও, উত্তর দাও, এভাবে তুমি পড়তে থাকো, তাহলে দেখবে পুরো পয়েমটা তোমার মাথার ভিতরে ঢুকে গেছে। সেম ফর স্টোরি, এই যে দেখো আমিনের স্টোরি, তারপরে এই স্টোরির মধ্যে আমি অলওয়েজ বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্টোরির উপরে যে প্রশ্নগুলো আছে। দেখো স্টোরির উপর প্রশ্ন তুমি কোনো কিছু বাদ দিও না, স্টোরির উপর প্রশ্নগুলো তুমি কোনো কিছু বাদ দিও না। এই যে ভাইয়া কিন্তু স্টোরির উপর প্রত্যেকটা স্টোরির উপর প্রশ্ন করে রাখছে। এই যে দেখো প্রত্যেকটা স্টোরির উপরে কি আছে, প্রশ্ন দেওয়া আছে। তুমি কি করবা, স্টোরিটা পড়বা, পইরা দেখো এই স্টোরির প্রশ্নের উপর অ্যান্সারও দিয়ে রাখছি আমি, এখানে স্টোরির অ্যান্সার গুলো দিয়ে রাখছি। তোমাদের অনেকের সমস্যা হয়, তাই হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, স্টোরি প্রশ্ন অ্যান্সার, স্টোরি প্রশ্ন অ্যান্সার। এবং রোজামেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, রোজামেন্টটা খুব ইম্পর্টেন্ট। পয়েমেরটা তোমার বলে দিলাম, স্টোরিটার প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের সাথে সাথে অ্যান্সারও দেওয়া আছে। এই যেখানে প্রশ্ন, এখানে আবার অ্যান্সার দেওয়া আছে, এই প্রশ্ন অ্যান্সার সবকিছু দেওয়া আছে, প্রশ্ন উইথ অ্যান্সার দেওয়া আছে, দেখছো, এই যে অ্যান্সার দেওয়া আছে। এবং রোজামেন্টের যে 3টা লেসন আছে, এই 3টা লেসনই খুব ইম্পর্টেন্ট। 3টা যে লেসন আছে, এই 3টা লেসনই কি খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে রিড দ্য প্যাসেজ, অ্যান্সার দ্য প্রশ্ন। হ্যাঁ, এই যে এখানে এই রোজামেন্টের স্টোরি শেষ, এই যে এখান থেকে প্রশ্ন শুরু। প্রত্যেকটা লেসনের উপরে তোমাদের যে লেসন 3টা আছে, 3টা লেসনই বেশ ইম্পর্টেন্ট। এবং সেই লেসনে এই প্রশ্নগুলো আসলে ভাইয়া কোত্থেকে পাইছে, বিগত যে এখানে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন কলেজে, সেই কলেজের যে পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। এবং প্রবাবল যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো এখানে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। একদম ফুল অন বিভিন্ন 3-4টা বই ঘাইটা আমি এই প্রশ্নগুলোকে তুলছি উইথ অ্যান্সার। এগুলো কিন্তু ভাইয়া একটা বই থেকে নিছি। ওকে, এই দেখো রোজামেন্ট মাদার, রোজামেন্টের 3টা স্টোরি আছে,
তিনটাই এখানে চলে আসছে। রোজামিনের 3টা স্টোরি আছে, 3টা এখানে চলে আসছে। তো এরকম ধরো রোজামিন রিলেটেড প্রশ্নগুলো হচ্ছে ভাইয়া তুলে ফেলছি। তো এই প্রশ্নগুলো হচ্ছে খুবই সুন্দর করে তুমি পড়তে পারবা স্টোরি থেকে। তো তোমার বইয়ের যতগুলো স্টোরি আছে মোটামুটি 8টা স্টোরি আছে, এরকম 8টা স্টোরি সেম কাজ, স্টোরিগুলো ভালো মতো পড়বা, প্রশ্ন যেগুলো দিয়ে দিছি সেগুলো তো পড়লাই। তারপরে হচ্ছে তোমার বইয়ের যে স্টোরিগুলো হচ্ছে থাকবে, তোমার বইয়ের যে স্টোরিগুলো থাকবে সেই স্টোরির উপরে বেস করে তুমি কি করবা, খুব সুন্দর করে হচ্ছে চ্যাটজিপিটি রে দিবা, দিয়া বলবা এই স্টোরির উপরে যত প্রশ্ন আছে, স্টোরির উপর যত প্রশ্ন, হ্যাঁ যত প্রশ্ন আছে আমাকে করো। তারপর শর্ট কোশ্চেন লিখবা, শর্ট কোশ্চেন মার্কস 2। আর তুমি বলে দিবা তুমি আসলে কেমন ক্যান্ডিডেট, তুমি বলবো আমি হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট, এই স্টোরির আমাকে প্রশ্ন করো। সো প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা, প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তরও তুমি পড়ে ফেলবা। তাহলে তোমার আর কিন্তু কোনো ধরনের ঝামেলা থাকবে না। হ্যাঁ, এই দেখো এখানে সবগুলোই মোটামুটি স্টোরির প্রশ্ন উত্তর এখানে নিয়ে ফেলা হয়েছে। তো তুমি খুব সুন্দরভাবে এই জায়গা থেকে পড়ে ফেলতে পারো যদি চাও। আচ্ছা, পয়েম এবং স্টোরি দুইটাই কভার হয়ে গেল। তাহলে ভাইয়া পয়েম এবং স্টোরি আমি কিভাবে পড়বো? পয়েম এবং স্টোরি নেক্সট দিনে, যেহেতু তুমি রাত 3টা পর্যন্ত পড়ছো, তুমি ধরো 3:30টায় উঠো, সরি সকাল 9টার দিকে উঠো। 9টা থেকে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা পর্যন্ত তুমি পয়েম এবং স্টোরির প্রতি টাইম দিবা। 9টা থেকে রাত সন্ধ্যা 7টা, এর মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হচ্ছে তোমার খাওয়া দাওয়া বা অন্য কিছুর ব্রেক। 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10 ঘন্টা, 10 ঘন্টা দিলাম, 5 ঘন্টা 5 ঘন্টা দিলাম, খাওয়া দাওয়ায় আরো 1 ঘন্টা চলে গেছে। এই 10 আওয়ার্স, এই 10 আওয়ার্সের ভিতরে তুমি তোমার পয়েম এবং স্টোরির, তোমার দেখো তোমার কিন্তু স্টোরির মধ্যে প্রথম 4টা স্টোরি খুব বেশি ইম্পর্টেন্ট, প্রথম পয়েমের মধ্যে 4টা স্টোরি, ওইগুলাই হচ্ছে আমি দিয়ে রাখছি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি দিয়ে রাখছি। বাকি যে পয়েমস গুলো আছে, বাকি যে স্টোরি গুলো আছে, ওইগুলা কি করবা, ওইগুলা তুমি ওই যে বললাম চ্যাটজিপিটি রে দিবা, দিয়ে বলবা এই পয়েমস এর উপরে যা যা আছে আমাকে প্রশ্ন করো। এই চ্যাটজিপিটি আমি প্রম্পট দিয়ে দিব, আমি প্রম্পট নিচে দিয়ে দিব যে এই পয়েমের উপরে ছবি তুলবা, ছবি তুলে বলবা এই পয়েমের উপরে যত প্রশ্ন আছে আমাকে বলো। বা তোমার যে গাইড আছে সেই গাইডটা আগে পড়বা, পড়া মাথায় প্রশ্ন নিবা, প্রশ্ন নিয়ে ওই প্রশ্নের আলোকে তুমি চেষ্টা করবা। এবং তুমি আসলে অ্যান্সারিং কোশ্চেন কিভাবে লিখবা, তুমি যখন প্রশ্নটা পড়বা তখন তোমার ব্রেনে একটা আইডিয়া চলে আসবে, সেই আইডিয়ার উপরে বেস করে তুমি হচ্ছে মনে মনে পড়বা এবং তুমি কি লিখতে চাও সেটা লিখবা। এবং তুমি যখন লিখবা তখন দেখবা তুমি ভোকাবুলারিতে আটকে যাচ্ছ বা কোনো একটা জায়গায় আটকে যাচ্ছ, সেই জায়গাটার ভোকাবুলারি তুমি সাথে সাথে দেখে নাও, তুমি সাথে সাথে দেখবা যে এইটার বাংলা কি হবে, এই ওয়ার্ডটা আমি লিখতে চাই সেটা কি করতে চাই। অথবা অত ঝামেলা নাই গেলে চ্যাটজিপিটি রে বলবা যে এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও, বা আমি এইটার উপরে প্রশ্ন আরো জানতে চাই, শিখতে চাই, তুমি আমার প্রশ্নটার অ্যান্সার বলো, তাইলেই ও সুন্দর করে বলে দিবে। ঠিক আছে, এই জন্য টাইম দাও তুমি 10 আওয়ার্স। আচ্ছা, এবার এই 10 আওয়ার্স এর সাথে আরো 2 আওয়ার্স আমি অ্যাড করে দিলাম, 9টা। কেন অ্যাড করলেন দেখো, কেন আপনি অ্যাড করলেন? অ্যাড করলাম হচ্ছে এই যে তুমি এখন যখন এটা পড়তে যাচ্ছ তখন তুমি দেখবা যে পয়েমস এবং স্টোরি একই টাইপসের প্রশ্ন পড়ার সময় তোমার একঘেয়েমি আসবে। তাই একঘেয়েমি দূর করার জন্য তুমি একটা মজার জিনিস এর মধ্যে পড়ে ফেলবা, যার নাম হচ্ছে রিঅ্যারেঞ্জিং। অর্থাৎ এইটার সাথে ধরো একটা পয়েমসের তুমি 10টা প্রশ্ন পড়লা, তারপর তুমি এটা রিঅ্যারেঞ্জ করলা, যে প্রতি 45 মিনিট পর পর তুমি 5 থেকে 7 মিনিটের টাইম নিবা, 5 থেকে 7 মিনিটের একটা টাইম নিবা, ওইটা নিয়ে একটা রিঅ্যারেঞ্জ সলভ করবা। ভাইয়া তোমারে এখানে মোটামুটি 20টার মতো রিঅ্যারেঞ্জ, 20টা থেকে 25টার মতো রিঅ্যারেঞ্জ নিয়ে আসছি। এই 25টা রিঅ্যারেঞ্জ তোমরা সলভ করো। আমি যেভাবে বলতেছি এতে তোমার উপকার হবে, আমি যেভাবে বলতেছি এটা তোমার আসলে উপকার হবে। ঠিক আছে, এই যে 10 আওয়ার্স আর আগে নিচে হচ্ছে 6 আওয়ার্স, ঠিক আছে, এই তোমার হচ্ছে 16 আওয়ার্স চলে গেছে, বাকি আছে খালি আনসিন প্যাসেজ আর সিন প্যাসেজ, বাকি আছে আনসিন প্যাসেজ আর সিন প্যাসেজ। ওকে, বুঝছো, আনসিন প্যাসেজ আর সিন প্যাসেজ। ওকে, তো এখন যদি আমি তোমারে বললাম যে রিঅ্যারেঞ্জ কিভাবে পড়বা, তাহলে আসো রিঅ্যারেঞ্জের ওটা দেখতে, রিঅ্যারেঞ্জটা তোমাকে দেখাই দিই ভাইয়া কি কি রিঅ্যারেঞ্জ তোমারে নিয়ে আসছে। দেখো, রিঅ্যারেঞ্জের ব্যাপার হচ্ছে রিঅ্যারেঞ্জ যেটা থাকবে এটা সুন্দর করে দেখবা এবং সেটা হচ্ছে সলভ করবা। রিঅ্যারেঞ্জ নিচে দিয়ে হচ্ছে সলভটা সুন্দর করে হচ্ছে তুমি লিখবা, লেখার পরে পুরো স্টোরিটা হচ্ছে লিখবা, যে প্রথমে কোন কোন ওয়ার্ড আগে আগে পরে আসবে, তারপরে স্টোরিটা খুব সুন্দর করে লিখবা। তো রিঅ্যারেঞ্জের মধ্যে ধরো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই যে সাদির যে
তোমার হচ্ছে লিডার রবার্টস এন্ড সাদি, আমাদের কি আছে এইটা খুব ইম্পর্টেন্ট, শেখ সাদি। ওকে, সো কি আছে, বাগদাদ যাচ্ছিলেন সো রিচ মার্চেন্টদের সাথে, তখন তুই ই করছিস যে শেখ সাদি রিলেটেড যত কিছু আছে খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি বেশি ইম্পর্টেন্ট। পেনিসিলিন, পেনিসিলিন খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, খুবই তারপর হচ্ছে সাদি যে ড্রেস আপ করছে, মানে আছে না ওই যে খেতে গেছিল, তারপর তাকে ড্রেস আপ খারাপ থাকার কারণে আসলে এই করে নাই, তো এই ঘটনাগুলো হচ্ছে একটু পইরো। তারপর হচ্ছে কি আছে, ওই শেখ সাদির ওই রিয়ারেঞ্জের দুইটা পার্ট আছে এখানে নিচে। তারপর আছে 5 নাম্বারে কি দিছি যে পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং, ওই যে তোমার লং লং এগো সাদি হচ্ছে, মানে সাদি রিলেটেড যত ঘটনা আছে সবকিছু ঘটনা রিয়ারেঞ্জ একসাথে আছে। আচ্ছা, সো এইখানে তো গেল এইটা। আচ্ছা, একই জিনিস দুইবার আসছে এখানে। ওকে, সো এইখানে সাদি রিলেটেড জিনিসপত্র শেষ। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন হোয়ার অ্যাপ্লিক্যান্টস আর মিট হোয়ার সুলতান বাই ওয়ান, এই যে ট্যাক্স রিলেটেড জিনিসপত্র, অ্যাপ্লিক্যান্টস এন্ড সুলতানের যে ব্যাপারগুলো আছে এইটা রিলেটেড একটু পড়াশোনা করো, ঠিক আছে? এটা লাগবে না, এটা লাগবে না। ওকে, এটা দরকার নাই। তারপরে আসো হচ্ছে হি টোল্ড হিম টু ডাই স্মেল, ওই যে বিয়ার, বিয়ার যে হচ্ছে বন্ধুরা এসে নাকে শুকছে এন্ড দেন বুঝছে যে আসলে মারা গেছে, এই জন্য হচ্ছে চলে গেছে, ঠিক আছে? এই যে একটা কিং, সে হচ্ছে একটা ফিজিশিয়ানরে বলে যে আমি স্লিম হইতে চাই, কিন্তু ফিজিশিয়ান তারপরে তারা কি বলছিল যে আপনি মারা যাবেন 4 মাসের মধ্যে। পরে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পরে হচ্ছে স্লিম হয়ে যায়, পরে ওরে ধরে নিয়ে আসে মারতে চায়, তারপর বলে আপনি তো স্লিম হয়ে গেছেন। আচ্ছা, সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এটা লাগবে না। দেন হচ্ছে দ্য কিং আস্কড হিম টু, এই যে স্মল বোট, ইংলিশ বয় এন্ড স্মল বোট, ঠিক আছে? এটা 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 খুবই খুব লাগবে। তারপর হচ্ছে পোভার্টি, পোভার্টি রিলেটেড জিনিসপত্র আছে, এটা 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 ভালো, এটা 3 স্টার। আচ্ছা, এটা দরকার নেই। লায়ন এন্টার, সরি লায়ন এন্টার দ্য কেভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লায়নেরটা খুব ইম্পর্টেন্ট। লায়ন একটা কেভের মধ্যে ঢুকে এবং ওই ঘটনাটা আছে, ওই ঘটনাটা তুমি পড়তে পারো। হ্যাঁ, নকশি কাঁথা, এটা তেমন একটা আগে আসতো, এখন আর দরকার নেই। আই এম নট প্লেইং ইন দ্য ফেস হিজ ফাদার মেরিটোরিয়াস বয়, আচ্ছা। শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, এটা অলসো ইম্পর্টেন্ট, শেরে বাংলা একে ফজলুল হক ইজ অলসো ইম্পর্টেন্ট। তারপর আছে পয়েন্ট, একটা দরকার নেই। দেন হচ্ছে ও মাই লাইফ পোয়েম ইজ ট্রেনিং স্ট্রাগলিং, এটা হচ্ছে কারটা বলো তো, অ্যান্সারিং দ্য কোশ্চেন দ্য কাওয়ার্স মিনিং, ও আচ্ছা আচ্ছা, তোমাদের যে কবিতা আছে, হ্যাঁ তোমাদের কবিতা আছে, ওকে, সো সেই কবিতার কি ছিল? আচ্ছা, রিয়ারেঞ্জ হচ্ছে এই পর্যন্ত আমরা দেখতে পাইলাম। আচ্ছা, দ্য ডগ ওয়াজ কিওর, এটা একটা রিয়ারেঞ্জ, এই রিয়ারেঞ্জটা লাগবে। এটা মনে হয় তোমাদের কবিতা ছিল, তাই না? হ্যাঁ, এটা তো তোমাদের কবিতা ছিল, এটা রিয়ারেঞ্জের পার্ট না, সরি, এটা ছিল তোমাদের কবিতা। সো এই কবিতার এটা দরকার নেই, আমার কবিতার এটার দরকার নেই, আমি রিয়ারেঞ্জ দেখতেছিলাম। আচ্ছা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ 10টা 11টা 12টা, মোটামুটি 12টা রিয়ারেঞ্জ। আচ্ছা, আরো কিছু রিয়ারেঞ্জ আমি তোমাকে একটু লিখে দিই, তুমি একটু লিখো, হ্যাঁ কোন টাইপসের রিয়ারেঞ্জ তুমি আরেকটু পড়বা আমি বলি, ঠিক আছে? দেখবা তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের মধ্যে যদি এই টাইপসের রিয়ারেঞ্জ থাকে, যে ধরো মনীষীদের যে নাম টাম থাকে, ঠিক আছে? দেখবা যে তোমার গাইড টাইড খুলো, গাইড টাইড খুললে দেখবা যে রিয়ারেঞ্জের ই আছে, যে মনীষীদের যে প্রশ্ন আছে, মানে তুমি রিয়ারেঞ্জ সলভ করবো হচ্ছে তোমার রিক্রিয়েশনের জন্য। তোমার পড়তে একঘেয়েমি লাগতেছে, আমি রিয়ারেঞ্জটা সলভ করি, আমার পড়তে একঘেয়েমি লাগতেছে, রিয়ারেঞ্জটা সলভ করি, হ্যাঁ এভাবে পড়বা। রিয়ারেঞ্জ যত তুমি দেখতে পারো অতই তোমার আসলে প্র্যাকটিস হবে, ঠিক আছে? তারপর ধরো রিয়ারেঞ্জের ভিতরে তুমি যে ম্যান্ডেলারটা পড়বা, ম্যান্ডেলারটা, হ্যাঁ ম্যান্ডেলা নিয়ে একটা রিয়ারেঞ্জ আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ো, এটার স্টার দাও 5 স্টার। হ্যাঁ, এগুলো তোমার বই থেকে পড়বা, আমি বলে দিচ্ছি, আমার স্লাইডে যে পড়তে হবে এমন কিন্তু না, আমি জাস্ট বলতেছি। তারপরে হচ্ছে আমি এইগুলারে হচ্ছে একসাথে করছিলাম, ম্যান্ডেলারটা তুমি পড়বা, তারপরে হচ্ছে যেটা পড়বা, আর মোটামুটি সবই বলছি। অ্যান্ড লায়নেরটা বললাম, লায়নেরটা বলছি। তারপরে হচ্ছে হিজ এল্ডেস্ট, হ্যাঁ হি ট্রাভেলড উইথ 30 years road and he saw
হুম সেই ইসেরটা বলে দিছি, তোমার শেখ সাদিরটা বলে দিছি। এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট ইন আচ্ছা আব্দুল মুকিত, আব্দুল মুকিত এটা একটা আছে, এটা 2 স্টার, এটা পড়ো, এটা একটু পড়িও। আচ্ছা আর মোটামুটি তেমন কিছু নাই, আর মোটামুটি তেমন কিছু নাই। বায়েজিদ বোস্তামি, বায়েজিদ বোস্তামির যেটা আছে, বায়েজিদ বোস্তামি স্টোরি জানলে মোটামুটি তোমার এইখান থেকে পড়া হয়ে যাবে। তাহলে ওইখানে দিলাম আর 12টা, এখানে 3টা, এই 15টা রিয়ারেঞ্জ আমি তোমার দিয়ে দিলাম। এই 15টা রিয়ারেঞ্জ তুমি এইটার সাথে এই যে উপরে যে জিনিসটা আছে এইটার সাথে পড়বা। তাহলে সেকেন্ড ডে তোমার কেমনে গেল এই পর্যন্ত। তারপরে তুমি পড়বা 9টার পরে তুমি মোটামুটি ফ্রি, আল্লাহর নাম নিয়ে তুমি শান্তি মাথায় পড়বা হচ্ছে আনসিন। আনসিন প্যাসেজ আমি তোমার দিব 20টা, আনসিন প্যাসেজ আমি তোমার দিব 20টা। কোন 20টা? দেখো আনসিন প্যাসেজ 9টা থেকে ধরো তুমি 1টা পর্যন্ত পড়বা, 4 ঘন্টা, 9 to 1, 4 ঘন্টা তুমি আনসিন প্যাসেজ পড়বা। আনসিন প্যাসেজের মধ্যে কি পড়বা ভাইয়া? আমি জাস্ট তোমারে বলে দিচ্ছি, ঠিক আছে? এমন না যে এটার ভিতর থেকে হচ্ছে তুমি পড়লে তোমার প্রিপারেশনটা মোটামুটি কভার হয়ে যাবে। তুমি এগুলা পড়বা, দেখবা। যেমন ধরো আনসিন, এটা কি আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিলেটেড দেখবা বোর্ডে আনসিন প্যাসেজ আসছে। সেই আনসিন প্যাসেজের এই যে তোমাদের তো এই যে উইদাউট ক্লুজ, ঠিক আছে, এগুলো আসে, গ্যাপ ফিলিং আসে, তারপর হচ্ছে সামারি লিখতে দেয়, ঠিক আছে? তো এই যে টপিক গুলো সেটা কিন্তু তুমি এখান থেকে পড়বা। যেমন ধরো আমি তোমার আনসিন প্যাসেজ দিব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খুব ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলাদা আলাদা 2টা জিনিস এখানে আছে, এবং তার সাথে আছে ধরো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সামারি, এটা হচ্ছে সেই সামারি, ঠিক আছে? সামারিটা এখানে সুন্দর করে লিখতে হবে, সামারিটা সময় সুন্দর করে লিখতে হবে। আচ্ছা এখন ভাইয়া আমি সামারি কিভাবে লিখবো, আমি সামারি কিভাবে লিখবো সেটা যদি আমাকে বলতেন, আমি সামারি কিভাবে লিখবো? ধরো এখানে একটা প্রশ্ন আসবে সামারি, তো সামারি 1/3 হয়, সামারি সবসময় প্যাসেজের কি হয় 1/3 হয়। তাহলে এই যে আনসিন প্যাসেজটা তুমি পাইলা, ওই যে চ্যাট জিপিটি দিবা, যা বলবা আমি একটা এসএসসি ক্যান্ডিডেট, আমাকে সামারি লিখে দেন। সেম ওয়ে বলবা আমি একটা এসএসসি ক্যান্ডিডেট, এটাকে সুন্দর করে আপলোড করে দিবা প্যাসেজটাকে, বলবা আমাকে সামারি লিখে দেন। আনসিন প্যাসেজের মধ্যে এটা একটু পড়বা। তারপরে স্টিফেন হকিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2টা আনসিন প্যাসেজ দিলাম। এটা রিলেটেড এই যে এখানে যে এই গ্যাপ ফিলিং গুলো আছে সেই গ্যাপ ফিলিং গুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে জসিমউদ্দিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা এখানে গ্যাপ ফিলিং দেওয়া আছে জসিমউদ্দিনের। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন এটা দরকার নেই, আব্রাহাম লিঙ্কন দরকার নেই, আব্রাহাম লিঙ্কন দরকার নাই। তারপরে হচ্ছে চার্লস ব্যাবেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টা। এবার উইলসন কি আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এইটা ইম্পর্টেন্ট, এটার এই যে গ্যাপ ফিলিং দেওয়া আছে। সার্কভুক্ত দেশের মধ্যে এটা ইম্পর্টেন্ট, এটা চট্টগ্রাম বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা there is a deep relationship between বাংলাদেশ and এখানে দেখো এই যে গ্যাপ ফিলিং গুলো দিয়ে রাখছি ভাইয়া, যেগুলো বোর্ডে আসছে। নেলসন ম্যান্ডেলা এটা পড়ো, কারণ এটা ইন্টারমিডিয়েটে আসে, ইন্টারমিডিয়েট আসে, ময়মনসিংহ বোর্ডের জন্য আসছে, তার মানে এটা ইন্টারমিডিয়েটে আসে, সো এটা তোমার লাগতে পারে। আচ্ছা নেলসন ম্যান্ডেলা যে দেখো একটা আছে, এটা মাদ্রাসা বোর্ড, এটা শুধু মাদ্রাসা বোর্ডের মানুষজন পড়ো। হ্যাঁ, আচ্ছা 7টা 8টা দিলাম। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এটা তেমন একটা দরকার নেই, ওগুলা পারলে দেখবা এটা পাইরে গেছো, ঠিক আছে? লিবারেশন ওয়্যার বেস জিনিসপত্র আসলে কি, এগুলা পারলে দেখবা তুমি এমনি পেরে গেছো। আচ্ছা তারপরে কি আছে, আব্দুল কাশেম ফজলুল হক, আমার মনে হয় এটা অতটা বেশি দরকার নেই, বাট তোমরা যারা হচ্ছে দিনাজপুর বোর্ড টোড আসো তোমরা এটা একটু দেখো, যেহেতু 2বার আসছে, সো আমার মনে হয় তোমরা একটু দেখে রাখতে পারো। কিছু জিনিসটা দেখে রেখো, কিছু জিনিসই শেরে বাংলা একে ফজলুল হক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শেরে বাংলা একে ফজলুল হক, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে যে জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, রবীন্দ্রনাথ ট্যাগোর লিখে রাখো, এটা এসে পড়তে পারে, এটা এসে পড়তে পারে, এটা এসে পড়তে পারে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে চিটাগাং বোর্ডে খুবই বেশি ফেমাস এই জিনিসটা। আচ্ছা নীল আর্মস্ট্রং, যেহেতু মানুষ আবার চাঁদে যাচ্ছে, আর্টেমিস মিশন, সো এইটা তুমি আনসিন পড়ো। হুমায়ুন আহমেদ অনেকে চাইলে পড়তে পারো, বাট আমার রেকমেন্ডেশন এই বছরের জন্য নাই। মিল্টন ইজ দরকার নাই, ওকে, এইটা দরকার নাই। দেন হচ্ছে আলতাফ মাহমুদ, আলতাফ মাহমুদ ওয়াজ আ গ্রেট ম্যাজিশিয়ান, মিউজিশিয়ান, সরি। আলতাফ মাহমুদ চিটাগাং বোর্ডে আসছে, চিটাগাং বোর্ডের মানুষজন আরেকবার একটু দেখে রাখো এটার জন্য। বেগম সুফিয়া কামাল, 5 স্টার, বেগম সুফিয়া কামাল, এটা সম্বন্ধে পড়ে রাখো, শেষ, আর তো লাগবে না। এই তো 15-16টার মতো।
হ্যাঁ, এখানে যতগুলো আছে আনসিন প্যাসেজ তুমি যদি মোটামুটি এখান থেকে পড়ো, তাহলে এই আনসিন প্যাসেজ থেকে ধরো 16টা, আমি গুনে রাখছি 16 থেকে 17টার মতো আছে। এই 16 থেকে 17টা তোমার 3-4 ঘন্টা লাগবে, জাস্ট ম্যাচিং পড়বা, সামারি পড়বা। সামারি দেখতে হলে ওইখান থেকে চলে যাবা, এন্ড ম্যাচিং তো তোমার কাছে বোর্ড বই অলরেডি আছে, দেখে দেখে পড়বা। প্রত্যেকটা আনসিন প্যাসেজে দেখবা তোমার ম্যাচিং ট্যাচিং সব মিলে তোমার একটা দেখবা কোনো আনসিনে 2টা ম্যাচিং বা 3টা ম্যাচিং, এবং কোনো ইতে থাকবে হচ্ছে একটা সামারি। তো এরকম প্রত্যেকটা পড়তে তোমার 15 মিনিটের বেশি লাগার কথা না। তো তুমি যদি হিসাব টিসাব করো যে 17টা ধরো 10 মিনিট করে লাগলো, 100 তোমার মোটামুটি হচ্ছে 180 মিনিট। তাহলে কারো যদি একটু বেশি লাগে, কারো একটু কম লাগবে, এই জন্য 4 ঘন্টা সময় দিছি। প্রত্যেকটা 10 মিনিট করে লেগে 170 মিনিট 80 মিনিট, 16-17টা আছে, তাহলে 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে একটু বাড়ায় দিছি। তো একটা সর্বোচ্চ তুমি 1:30টা পর্যন্ত জাগো, ঘুমায় যাও, শেষ। তারপরে তোমার শুরু হবে সিন প্যাসেজের খেলা। সকালবেলা এর পরের দিন উঠে তোমার মোটামুটি সবই পড়া শেষ, এখন তুমি পড়ো সিন প্যাসেজ। সিন প্যাসেজের মধ্যে কোনগুলা বেশি পড়বা এটা তুমি অলরেডি জানো, যে সিন প্যাসেজের মধ্যে কোনগুলা বেশি পড়া উচিত। এই যে দেখো, এটা 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 মানে এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এবং এইটার উপরে দেখো ভাইয়া কিন্তু আবার এমসিকিউ দিয়ে রাখছি, এবং কোন কোন বোর্ডে আসছে সেই এমসিকিউ গুলো এখানে সুন্দর করে সাজানো আছে, একদম সব এমসিকিউ গুলো। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা এমসিকিউ তুমি এই প্যাসেজটা কিছু বাদ দিও না, এই প্যাসেজটা কিছু বাদ দিও না। এবং এই প্যাসেজের যাদের কোশ্চেন আনসারের সমস্যা আছে, ভাইয়া কোশ্চেন এবং অ্যান্সার সবই দিয়ে রাখছি। দেখো সিন প্যাসেজের মধ্যে ভাইয়া অ্যান্সার কোশ্চেন সব দিয়ে রাখছি। এই যে দেখছো, এই প্যাসেজের উপরে যতগুলো প্রশ্ন হয়েছে, যতগুলো বোর্ডে, সবগুলো বোর্ডের কোশ্চেন এবং অ্যান্সার এখানে দেওয়া আছে। তো আমি সাজেস্ট করি সিন প্যাসেজের ভিতরে তোমরা কোনো কিছু বাদ দিও না, ঠিক আছে? সিন প্যাসেজের মধ্যে যেমনি আছে তুমি সিন প্যাসেজ সব পড়ো, কিন্তু সিন প্যাসেজের ভিতরে এই যে ক্লু আছে, গ্যাপ ফিলিং আছে, যা আছে। আচ্ছা, সিন প্যাসেজের মধ্যে 2টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই যে আগেরটা এবং এই যে হিউম্যান ক্যান নাইদার, এইটা, ঠিক আছে? এইটা দেখো বোর্ডে প্রচুর প্রশ্ন আসছে, প্রত্যেকটা প্রশ্ন আমি দিয়ে রাখছি, অ্যান্সার, কোশ্চেনিং অ্যান্সার থেকে শুরু করে অল্টারনেটিং কোশ্চেন, কোশ্চেন, এগুলোর অ্যান্সার কি হবে সেই প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপর হচ্ছে যে কোন কোন ফলোইং প্রশ্ন পড়তে পারবা, এইখান থেকে কোশ্চেন আনসার দেওয়া আছে, কোশ্চেন আনসারের ভিতরে কোশ্চেন আনসার গুলো কিভাবে পড়বে এগুলো দেওয়া আছে, তার অ্যান্সার গুলো দেওয়া আছে। তারপর এটার উপরে যে তোমার হয় যে তোমার এই অ্যান্সার গুলো হচ্ছে বড় বড় অ্যান্সার, প্রত্যেকটা অ্যান্সার এখানে দিয়ে রাখছি। সিন প্যাসেজ 4। তারপরে এই যে ফসিল ফিউলের উপরে যে উইদাউট ক্লুতে যে গ্যাপ ফিলিং আসবে সেটা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে উইদাউট ক্লুতে যে গ্যাপ ফিলিং আছে সেই গ্যাপ ফিলিং গুলো দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, সেই গ্যাপ ফিলিং এর অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো লেটস সেভ আওয়ার প্ল্যানেট, উই মাস্ট প্রোটেক্টিং আওয়ার প্ল্যানেট। তো এই দুইটা তো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই দুইটার হচ্ছে খুব সুন্দর করে দিয়ে রাখছি আমি। তারপরের যে প্যাসেজ গুলো আছে, তারপর পরের প্যাসেজ গুলোর অ্যান্সার, কোশ্চেন সবকিছু এখানে মোটামুটি সাজায়া হচ্ছে দেওয়া আছে। যে দেখো দানাদার, ব্লেমস, ওকে। এই সিন প্যাসেজের যা যা দরকার হয়, এই সিন প্যাসেজ রিলেটেড সবকিছুর আইডিয়া আমি এখানে দিয়ে রাখছি। এখানে কিন্তু সিন প্যাসেজের প্যাসেজগুলো নাই, আর প্রশ্নগুলো দিয়ে রাখছি। এখানে সিন প্যাসেজের প্যাসেজগুলো নাই, তোমার জাস্ট প্রশ্নগুলো দিয়ে রাখছি, ঠিক আছে? এই যে দেখো সিন প্যাসেজের অ্যান্সার, কোশ্চেন, প্রত্যেকটা সিন প্যাসেজের ক্ষেত্রে অ্যান্সার, কোশ্চেন এখানে সবকিছু মোটামুটি দেয়া আছে। সিন প্যাসেজ 9, সিন প্যাসেজ 10, আমি 10টা সিন প্যাসেজের প্রশ্ন এখানে আমি সাজেস্ট করতেছি। এখন সিন প্যাসেজ আসলে আমি তোমার উপরে একটু ছেড়ে দিই, সিন প্যাসেজ আসলে ভাইয়া আমি একটু তোমার উপরে ছেড়ে দিই। এখন সিন প্যাসেজের মধ্যে আমার আসলে সাজেশন দেওয়ার অপশন কম, কারণ আমি সিন প্যাসেজ অলওয়েজ বলি সবই পড়তে। এখন ভাইয়া কোনগুলো বেশি করে পড়বো আপনি যদি একটু বলে দিতেন, কোনগুলো বেশি করে পড়বো? দেখছো এখানে প্রত্যেকটা জিনিসের সাজায় গুছায় দেওয়া রাখছি। কোনগুলো? যেমন জহির রায়হান খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? জহির রায়হানেরটা দেওয়া আছে। তো আমি এইখানে ওই যে দেখো কোন বোর্ডে আসছে, কি আসছে। তো জহির রায়হানের ক্ষেত্রে যে বোর্ড গুলো আসছে তার প্রশ্নের অ্যান্সার কি হবে, জহির রায়হান কিভাবে করছে। তো এখানে মোটামুটি আমি 5 থেকে লোনলিনেসের জিনিসপত্রের প্রশ্নগুলো এখান থেকে আমি মোটামুটি 8-10টা হচ্ছে প্যাসেজের প্রশ্ন এবং সিন আমি এখানে কোশ্চেন আমি কালেক্ট করে রেখে দিছি। 10টা প্যাসেজ তোমার বইয়ের ভিতরে, তোমার বইয়ের ভিতরে যে 10টা প্যাসেজ আছে সেই 10টা সিন প্যাসেজের মোটামুটি প্রশ্ন এখানে কালেক্ট করা আছে। তো এই 10টা প্যাসেজের মধ্যে আমার কাছে মনে হয় জহির রায়হান, তারপর ওই যে 1 নাম্বারটা এবং হচ্ছে 2 নাম্বারটা হিউম্যানস ক্যান নাইদার, এই 3টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই যে লনলিনেস 4 and 5, এভাবে করে তুমি সিন প্যাসেজ সবগুলাই হচ্ছে পড়ে যাবা। তার ভিতরে তুমি কি করতে পারো, তুমি আমার দেওয়া এই সাজেশন গুলার একটু চোখ বুলাইতে পারো, বা আমার দেওয়া এই প্রশ্নগুলো একটু চোখ বুলাইতে পারো। সিন প্যাসেজ তুমি সারাদিন বসে
সারাদিন বসে হচ্ছে পড়বা, তুমি সিন প্যাসেজ কিচ্ছু বাদ দিবা না, তুমি সারাদিন বসে তোমার বইয়ে যতগুলো প্যাসেজ আছে সবগুলোই পড়বা, কিন্তু তার মধ্যে ওই যে গুরুত্ব দিবা কোনগুলাকে, ওই যে হিউম্যানস ক্যান নাইদার, তারপর হচ্ছে জহির রেহান, তারপর হচ্ছে আমিন, এর পরেরটা যেটা পড়াইলাম একদম প্রথমটা এই যে, ঠিক আছে, মেহজাবিন, এই 4-5টাকে তুমি বেশি গুরুত্ব দিবা, এই 5টাকে তুমি বেশি গুরুত্ব দিবা। এবং তোমাকে এই আমি যেখানে যে 10টা সিন প্যাসেজ আছে তার উপরে যে প্রশ্নগুলো আছে, তার উপরে যে হচ্ছে গ্যাপ ফিলিং গুলো আছে, সেটার একটা নোট আমি এখানে রেখে দিছি, তুমি চাইলে এগুলো সলভ করতে পারো, তাহলে তোমার মোটামুটি ইংলিশের প্রিপারেশনটা ডান। সো তুমি এই সারাদিন বসে যতটুকু সময় লাগে এতটুকু তুমি যদি শেষ করতে পারো, তাহলে তোমার সিন প্যাসেজও মোটামুটি শেষ। তাহলে তুমি দেখো তোমার আসলে পড়ার 3টা স্টেপ, একটা হচ্ছে প্রথম আজকের রাত্রে স্টেপ, তারপরে হচ্ছে ম্যাচিং, আজকে রাত্রে শেষ করে ফেলবা। আর যদি তুমি ম্যাচিং শেষ না করতে পারো, তাহলে তুমি চাইতে পারলে এই সিন প্যাসেজ তুমি ধরো সকাল 9টার থেকে হিসাব করো যে দিনের বা রাতের 9টার মধ্যে তুমি শেষ করলা, তারপরে তুমি ম্যাচিং পড়লা, এটা তোমার ইচ্ছা, পড়তে পারো। হ্যাঁ, ম্যাচিং পড়ে ফেললা, যে ওই দিন কিছু আজকে রাত্রে কিছু পড়লা ম্যাচিং, লাস্টের দিন পড়লা কিছু ম্যাচিং, পয়েমস এন্ড আনসিনের সাথে রিঅ্যারেঞ্জ পড়লা, আনসিন পড়বা রাত্রেবেলা, এন্ড দেন পড়া শেষ। মানে আজকের ভিতরে কমপ্লিটিং স্টোরি, ডায়ালগ, ম্যাচিং এর কিছু পার্ট, কালকে পয়েমস, স্টোরি এবং তার সাথে রিঅ্যারেঞ্জ, লাস্টে আনসিন পড়লা রাত্রেবেলা, সকালে উঠে তুমি সারাদিন সিন পড়লা পরের দিন, এবং তোমার ম্যাচিং মিলে যায়, মাঝখানে নামাজ আছে, ইটি আছে। সো দেখবা কিছু পরিমাণ পড়া রাত্রে বাকি থেকে যাবে, ম্যাচিং অথবা রিঅ্যারেঞ্জ যা বাকি থাকবে এইটা তুমি একদম লাস্টে এসে সলভ করলা, তাহলে তোমার মোটামুটি প্রিপারেশন ডান। তো এইভাবে করে তুমি তোমার পুরো প্রিপারেশনটা ডান করতে পারো। ভাই এখানে কিছু সাজেশন সাজায় রাখছি, কিছু উত্তর সাজায় রাখছি, এইটাই কিন্তু ফাইনাল না, আমি তোমার দেখাইলাম যে কি কি পড়া যাইতে পারে, তার কি কি সাজেশন আসতে পারে। তো আমার তরফ থেকে এইগুলাই হচ্ছে তোমার জন্য সাজেশন। এন্ড উত্তর টুত্তর দেওয়া আছে, আনসিন প্যাসেজ বলে দিছি 15-16টা, কমপ্লিটিং স্টোরি বলে দিছি, ম্যাচিং বলছি 25টার মতো, তারপর হচ্ছে পয়েমস এর কিছু প্রশ্ন বলছি, পয়েমস 3-4টা পয়েমস বেশি ইম্পর্টেন্স দিছি, 4টা পয়েমস 4টা স্টোরির বেশি ইম্পর্টেন্স দিছি, সেগুলার কোশ্চেন অ্যান্সারিং বলে দিছি, ডায়ালগস বলে দিছি, এই তো এই মিলায়া সব হচ্ছে তোমার সাজেশন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। এই ভিডিওটা যারা দেখতেছো তাড়াতাড়ি যদি দেখো, তোমার পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন 90 মার্কস 90+ মার্কস এনশিওরের জন্য, এবং তুমি ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি সব সাজেশন এখানে আমি বলে দিছি। সো তোমরা চাইলে আমার এই সাজেশনটা দেখতে পারো এবং দেখা তুমি প্রিপারেশন নিতে পারো, ভালো করে প্রিপারেশন নাও, এবং ভালো প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তুমি ভালো একটা এক্সাম দাও। তোমাদের সকলের জন্য ভাইয়ের তরফ থেকে অলওয়েজ দোয়া থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।